হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম সবাই। আমি রেকর্ড শুরু করেছি। তো সবাইকে গ্লোবাল ব্রিজ গ্রুপের পক্ষ থেকে আহ, আহ, শুভেচ্ছা এবং আমন্ত্রণ আজকের এই ডিসকাশন সেশনটার জন্য। তো আমরা গ্লোবাল ব্রিজ গ্রুপের আমরা গত কয়েক মাস ধরে এরকম ডিসকাশন সেশন করছি। এক এক দিন এক একজন এক একটা টপিকের উপরে বক্তব্য রাখেন এবং আমরা একটা ইন্টারেক্টিভ আলোচনা করি। তো আজকে আসলে আহ, আহ, যেটা আলোচনা হওয়ার কথা ছিল স্কেজুল অনুযায়ী, আমি একটু করি। আমাদের একটা গ্লোবাল ব্রিজ গ্রুপের ইউটিউব চ্যানেল আছে। আমরা প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেলে পোস্ট করি। যারা আজকে ইন্টারেক্টিভ সেশনে কথা বলবেন তার বাইরেও পরবর্তী সময় তারা ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের এ যাবৎকালে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, লাস্ট উইকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, ওপেনিং লিড। তার আগে আমরা বাংলাদেশের প্লেয়ারদের সাথে আমরা একসাথে একত্র হয়েছিলাম। তার আগে ডিফেন্সিভ সিগন্যাল, স্ল্যাম বিডিং, ডিক্লেয়ারার্স প্লে, আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে পুরো লিস্ট আছে এবং প্রত্যেকটাই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে। তো আজকে আসলে অরিজিনাল স্কেজুলে জিন্নার কথা বলার কথা ছিল, কম্পেয়ারিং SAYC আর 2/1। তো কিন্তু আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে এটা ও আগামী সপ্তাহে করতে পারবে কিনা। কারণটা হলো যে আমরা খুব শীঘ্রই অ্যারিজোনা ব্রিজ ক্লাব যে লিগটা আমরা করি সেটা আমরা শুরু করতে চাচ্ছি 2 সপ্তাহ পরে। তো সেখানে আমরা চাচ্ছি যে সবাই যেন আমরা কনভেনশন কার্ড নিয়ে সবার কনভেনশন কার্ড যেন আমরা সাবমিট করি। এটা একটা রিকোয়ারমেন্ট, মানে আমরা সবাইকে এনকারেজ করব অবশ্যই করার জন্য। এবং আমরা জানি যে অনেকেই হয়তো কনভেনশন কার্ড বিষয়টা খুব ভালো মতো অবগত নাই, আমি নিজেও। তো সেই জন্য কনভেনশন কার্ডটার বিষয়ে আমি একটু আগে কথা বলতে চাচ্ছি, সো দ্যাট সবাই যেন তার পার্টনারের সাথে আলাপ করে তাদের কনভেনশন কার্ডটা তৈরি করতে পারে এবং অ্যারিজোনা ব্রিজ ক্লাবের শুরু হওয়ার আগে যেন একটা সার্টেন প্লেসে আমরা সাবমিট করতে পারি। তো সেই জন্য SAYC আর 2/1 এর যে কম্পারিজন সেটা জিন্না আগামী সপ্তাহে নেবে। তো আজকে আমরা কনভেনশন কার্ডে নিয়ে কথা বলবে অরুণোদয় আর জিন্না একত্রে। তো আমি ওদেরকে দুজনকে ফ্লোর দিচ্ছি, তো অরুণোদয় আর জিন্না। আর বাকি যারা আছেন আমি দেখতে পাচ্ছি আনিস ভাই, হাসান ভাই, নির্ঝর জয়েন করেছে এবং বাকিরা হয়তো জয়েন করবে। আর যারা হয়তো পারবে না তারা সবাই পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবে। তো আমি কথা না বাড়িয়ে অরুণোদয় সাহা, ও থাকে ক্যালিফোর্নিয়া স্যান হোজেতে। আর হাসিন ফাহাদ জিন্না, ও থাকে হিউস্টনে। জিন্না এবং অরুণোদয় দুজনই আমাদের এই ডিসকাশন সেশনে এর আগে এক বা একাধিক লেকচার দিয়েছে, প্রেজেন্ট করেছে। তো আমি নিশ্চিত যে আজকে খুবই একটা ইনফরমেটিভ এবং হেল্পফুল একটা ডিসকাশন হবে, যেটা আমরা সবাই ইমিডিয়েটলি আমরা অ্যারিজোনা ব্রিজ ক্লাবে যে লিগটা সেখানে ইউজ করতে পারবো। ওখানে যারা নাও খেলি তারাও এই কনভেনশন কার্ড কিন্তু খুবই জরুরি একটা জিনিস যদি কেউ বিবিও বা ACBL এর টুর্নামেন্ট খেলে। তো কনভেনশন কার্ড কি, কেন কেন জরুরি, না থাকলে কি হয়, আমি সব ডিটেল ওদের কাছে শুনবো আশা করছি। তো আমি স্টপ শেয়ার করছি। অরুণোদয় তুমি যদি শেয়ার করো। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রেজেন্টেশন মোডে যাচ্ছি। একটা সেকেন্ড, একটু ল্যাগ হয় এটাতে। সবাই দেখতে পাচ্ছেন? তোমার ওই উইন্ডোজ স্ক্রিনটা আসতেছে, এটা চলে গেছে। আমার মনে হয় তোমার অন্য কোনো, হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, আবার কি চলে গেছে? এখন স্নিপিং টুল আর ওটা মনে হয় আচ্ছা। এক্সেল, ওটা দেখতেছি। না, ওইটাতে সমস্যা করতেছে। একটা সেকেন্ড। ছিল মাত্র, ওটা কই গেল আবার? রেকর্ডিংটা পজ করি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কনভেনশন কার্ড ব্রিজে কি কাজে লাগে বা আমরা কেন এটা ইউজ করি, এবং ডিফারেন্ট পার্ট নিয়ে এটার বিভিন্ন যেসব অ্যাসপেক্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে জিন্না, আমার বেশ অনেক দিনের পার্টনার, মোটামুটি কয়েক মাস হয়ে গেছে সেই হিসেবে বেশ অনেক দিন।
তো কন্টেন্টস অফ দ্য প্রেজেন্টেশনে আমরা আগে জানবো যে কেন এটা কি কি কাজে লাগে এবং কেন আমাদের এটা ফিল আপ করাটা ইম্পর্টেন্ট। ডিফারেন্ট সেকশন থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইন ডেপথ ডিটেলস দেখবো এবং কিছু সিম্পল মানে যেটা আমরা সামনে ইমপ্লিমেন্ট করতে পারি, কিছু সিম্পল ফর্মও আমরা দেখবো। আর এখানে লিংক দেয়া আছে কিছু। আমরা এই প্রেজেন্টেশন যখন শেয়ার করব তখন কারো যদি কোনো সমস্যা থাকে, এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কিভাবে কি করতে হবে, খুব সুন্দর করে লেখা আছে সেই লিংকে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের তো আমরা কনভেনশন কার্ড কেন আমাদের দরকার। তো প্রথম কথা হচ্ছে কনভেনশন কার্ড আমরা যদি ফিল আপ করি, আমরা অনেকেই আছে আমরা অ্যামেচার প্লেয়ার। আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছে, কনভেনশন কার্ড ফিল আপ করতে গিয়ে আমি অনেক কেস দেখেছি যেটা আমি হয়তো আগে ভাবিনি, যে আমার পার্টনারের সাথে আমার কোনো ডিসকাশন হয় নাই যে এই ধরনের একটা কেস হলে কি হবে। তো আমরা যারা খেলি, আমাদের অনেক সময় এই ধরনের একটা থাকে যে অমুক ধরনের কার্ড পড়লে আমরা কি কল দিব আমরা এটা জানি না। আমরা যখন কেসটা আমাদের রিয়েল লাইফে পড়ে, তখন দেখা যায় আমরা ওইটা নিয়ে ভাবতেছি যে কি করা যায়। এখন আমার পার্টনারও জানে না আমি একটা বিট করলে কি মানে হবে, অপোনেন্টও জানে না। তো মানে নিজের জন্য, নিজের টিমের জন্য আসলে এই কনভেনশন কার্ডটা খুব হেল্প করে। কারণ আপনি খেলার সময় মাঝে মধ্যে দেখতে পাবেন, সেকেন্ড পয়েন্ট যেটা, যে ইভেন ডিউরিং দ্য গেম আপনি আপনার নিজের বা অপোনেন্টের কনভেনশন কার্ড পাইতে পারেন। এবং যেটা মানে আমরা সবসময় বলি যে পোকার আর ব্রিজ পুরোপুরি আলাদা। এটা খুবই ওপেন গেম। নট অনলি আপনার পার্টনারের জন্য, আপনার অপোনেন্টদের জন্য। আপনি কি খেলতেছেন এটা যদি আপনি ঠিকমতো ডিসক্লোজ না করেন, ইট ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং ফর দ্য অপোনেন্ট। এবং ইনটু রিয়েল টুর্নামেন্ট আসলে শেডি বিড বা সাইগ বিড এইগুলো যেটা কনভেনশনের বাইরে এবং অ্যালার্ট করা হয় নাই, ইট ক্যান বি পেনালাইজড হেভিলি। মানে আপনি ব্ল্যাক লিস্টেড হইতে পারেন, আপনাকে সামনে ওই টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না, বা আপনার পয়েন্ট ডিডাকশন হবে যেটা আপনি অলরেডি করছেন। তো মানে বেসিক্যালি কনভেনশন কার্ডটা আর কি মানে রিয়েল টুর্নামেন্ট গুলাতে একদম মাস্ট। এবং অপোনেন্টরা প্রায়ই এটা দেখে, মানে খেলার শুরুতেই একবার দেখে যে এটা কনভেনশন কার্ডটা কি আছে, কি কি জিনিস তারা হচ্ছে নরমালি করে। তো ছোট ছোট নরমাল অনলাইন টুর্নামেন্ট গুলোতে অনেক সময় একটু ছাড় দেওয়া হয়। ডিরেক্টর এসে বলে যায় যে ওকে, যদি তুমি না দিয়ে থাকো তো তুমি আপাতত মেনশন করো এবং প্রত্যেকটা বিড পারলে অ্যালার্ট করো যে তুমি কি মিন করতেছো। তো বেশ কিছু সেকশন আছে একটা কনভেনশন কার্ডে। আমরা সেই সেকশন গুলা নিয়ে সামনে আলোচনা করব। যেমন ধরেন জেনারেল অ্যাপ্রোচ, বা 1 নো ট্রাম্প বা 2 নো ট্রাম্প বা 3 নো ট্রাম্পের জন্য আমাদের কত পয়েন্ট থাকা দরকার, মেজর ওপেনিং কেউ কি 4 কার্ডে করে না 5 কার্ডে করে বা কত কার্ডে করে, মাইনর ওপেনিং কত পয়েন্ট বা কত কার্ডে করে। স্পেশাল অনেক কল আছে, যেমন 2 ক্লাবস ফোর্সিং কল, বা 2 ডায়মন্ড 3 ডায়মন্ড, 2 হার্টস 3 হার্টস বা 4 হার্টস। মানে এই ধরনের কলগুলার কি অর্থ বা কি বোঝা উচিত, এই ধরনের কলগুলার রেসপন্স কি। নো ট্রাম্প ওভার কল, আপনার অপোনেন্ট একটা কল করে দিছে, এখন আপনি ওভার কল করতে হইতেছে নো ট্রাম্প, সেটার জন্য পয়েন্ট রেঞ্জ কি, বা আপনি অপোনেন্ট কল করছে এটা সিম্পল একটা ওভার কল করবেন, আপনার পয়েন্ট রেঞ্জ কি। অনেকেই ডিফারেন্ট পয়েন্ট রেঞ্জে খেলে সেটার জন্য। তো ডিফেন্স ভার্সেস নো ট্রাম্প এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা দেখাবো। স্ল্যাম কনভেনশন মানে কি আপনি ফলো করেন সেটা, বা লিড কি কে কি খেলেন, এগুলা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আম, আপনি যদি এগুলা ঠিক মতো ডিসক্লোজ না করেন, আপনার অপোনেন্ট জানবে না যে আপনি আসলে কি খেলেন। তো আপনাদের ওপেন খেলা খেলতে হবে, যে আপনি কোন একটা সিগন্যাল দিচ্ছেন, এই সিগন্যালটা অপোনেন্টও বুঝবে যে আপনি একটা সিগন্যাল দিচ্ছেন, বা আপনি কি লিড করতেছেন সেটা অপোনেন্টকেও বুঝতে হবে, এবং অপোনেন্টকে হচ্ছে জাজ করতে হবে যে আহ মানে এটা থেকে আমরা নেক্সট কি স্টেপ সে খেলবে। তো এখানে একটা ফুল কনভেনশন কার্ডের একটা আছে এখানে। একটু ছোট স্ক্রিনের মধ্যে সবটা দেখানোর চেষ্টা করতেছি আমরা। আমরা প্রতিটা জিনিসই আমরা সামনে দেখাবো। প্রত্যেকটা পার্ট এখানে জেনারেল অ্যাপ্রোচ আছে, আপনার আমার যদি কার্সার দেখা যায়, এখানে জেনারেল অ্যাপ্রোচ আছে, মেজর ওপেনিং, মাইনর ওপেনিং, ডাবলের কি অর্থ, নো ট্রাম্প ওভার কল কিসে, বিভিন্ন কলের কি অর্থ। তো এটা হচ্ছে একটা রেগুলার আমরা পরবর্তী স্লাইড গুলোতে আমরা আস্তে আস্তে সবগুলা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজকের সেশনটা খুবই কম সময়, অল্প কিছু পার্টিসিপেন্ট এখানে আছে। যদি কোনো কোশ্চেন থাকে মানে ফিল ফ্রি টু স্টপ মি এনি টাইম। মানে আমাদের প্রেজেন্টেশনের পরে গিয়ে থামাইতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এটা একটা ইন্টারেক্টিভ ডিসকাশন, কারণ আমাদের সময় খুব একটা বেশি লাগবে না। আর লিংকও দেওয়া আছে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকলে পরবর্তীতে আমরা গ্রুপেও ডিসকাস করতে পারবো, বা আমরা লিংকে গিয়ে নিজেরা দেখতে পারবো। সো এটা হচ্ছে কথা। তো আমরা যাই। ফার্স্ট
যেটা সেকশন সেটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। জেনারেল অ্যাপ্রোচের আমি ২ টা এক্সাম্পল এখানে দিছি। যেমন 2/1 গেম ফোর্সিং, এটা খুব কমন অ্যাপ্রোচ এখনকার দিনে ইউজ হয়। এখনো অনেকে আছে যারা স্ট্যান্ডার্ড আমেরিকান ইউজ করে। তো আপনারা যদি আমার কার্সর খেয়াল করেন, যে আমি ২ টা ইয়েই দেখাইছি। যে যারা স্ট্যান্ডার্ড আমেরিকান খেলে তাদের জন্য খেয়াল করেন এই 2/1 টাতে কোনো কিছু লেখা নাই। আর 2/1 গেম ফোর্সিং এ যারা, তারা 2/1 এ অবশ্যই গেম ফোর্স করে। দেখেন গেম ফোর্সিং এর পাশে এইটা টিক চিহ্ন দেওয়া। এখানে এই টিক চিহ্নগুলোর ব্যাপার হচ্ছে, টিক চিহ্নগুলা হচ্ছে লেফট সাইডের জিনিসটাকে হচ্ছে ডিনোট করে। যেমন এই গেম ফোর্সিং এক্সেপ্ট হোয়েন সুট রিবিড, এইটা হচ্ছে ডান পাশে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। এটা আমাদের মানে একটু দেখতে অনেক সময় ভুল হয়ে যায়। আমরা ভাবি যে আচ্ছা ন্যাচারাল 2 বিডে মনে হয় ক্লিক করা। না, আসলে ন্যাচারাল 2 বিডে ক্লিক করা না। এটা 2 ক্লাবসে ক্লিক করা। ঠিক আছে? একটু কাউন্টার ইনটুইটিভ, জাস্ট একটু খেয়াল রাখতে হয় আরকি। তো তো যেমন অরুণোদয়, হ্যাঁ, তার মানে sure. স্ট্যান্ডার্ড আমেরিকান যারা খেলবে, মানে হ্যাঁ, হ্যাঁ। স্ট্যান্ডার্ড মানে যদি আমি টিক না দেই তার মানে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড আমেরিকান খেলতেছি, ইজ দ্যাট রাইট? কাইন্ড অফ, কিন্তু আপনার এখানে জেনারেল অ্যাপ্রোচে উল্লেখ করা উচিত যে এখানে স্ট্যান্ডার্ড আমেরিকান খেলেন আপনি। ঠিক আছে? আমি আপনার যে এক্সাম্পলটা দিছি। আচ্ছা, আমি এই সাইডটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ। জেনারেল অ্যাপ্রোচে লিখতে হবে আপনি কি সিস্টেম খেলেন। SAYC হতে পারে, যেটা লেখা আছে নিচে, অথবা 2/1, অনেকে প্রিসিশন খেলে। হুম, হুম। সেই জেনারেল অ্যাপ্রোচটা আপনি এখানে লিখবেন। জেনারেল অ্যাপ্রোচের উপরে দেখেন একটা লাইন আছে, সেখানে আপনি আপনার নাম এবং আপনার পার্টনারের নাম লিখবেন, এবং আপনাদের যদি ACBL এর মেম্বারশিপ নাম্বার থাকে সেই নাম্বারটা পাশে উল্লেখ করে দিবেন। জেনারেল অ্যাপ্রোচের উপরের একটা লাইন আছে, দেখতেছেন কালো রঙের, সেই লাইনের উপরে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। যেই কনভেনশন কার্ডে যেই লাইনগুলা কালো কালারে থাকে সেগুলা অ্যালার্ট করতে হয় না, অ্যানাউন্স করতে হয় না, সেগুলা জাস্ট মেনশন করা থাকতে হবে। হুম, হুম। যেসব জিনিসগুলা লাল কালারে থাকবে বা লাল লাইন থাকবে সেগুলা অ্যালার্ট করতে হবে। আর আমরা কনভেনশন কার্ডে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিছু কিছু লাইন দেখবে নীল কালারে, যেটা সামনে আসবে সেটা অ্যানাউন্স করতে হবে। অ্যালার্ট আর অ্যানাউন্সের ভিতরে কিন্তু পার্থক্য আছে। যেমন তার আমরা মানে যখন যে ফোর্সিং ওয়ান ক্লাব বলতেছে, তার মানে রাইট, দ্যাট ইজ এ এটা হচ্ছে মনে করেন প্রিসিশন যারা খেলে প্রিসিশন। বেশিরভাগ ওকে, ক্ষেত্রে রাইট। তাদের, তখন তারা যেমন জেনারেল অ্যাপ্রোচে লিখবে 1 ক্লাস প্রিসিশন, এরকম আরকি। যেমন আমি যদি স্ট্যান্ডার্ড আমেরিকান খেলি, আমি ওয়ান ক্লাব ওপেন করলে আমার অ্যালার্ট করার, অ্যানাউন্স করার কোনো দরকার নেই, কারণ আমি স্ট্যান্ডার্ড আমেরিকান খেলতেছি এবং এটা কালো লাইন, কালোতে আছে। কিন্তু দেখেন যারা প্রিসিশন খেলবে তাদের দেখেন ওয়ান ক্লাবটা লাল কালারে আছে, তার মানে ওইটা অ্যালার্ট করতে হবে। আর অ্যানাউন্স আর অ্যালার্টের ভিতরে আমি পার্থক্যটা খুব তাড়াতাড়ি একটু বলি। যেমন আমরা যখন ওয়ান টার্ম ওপেন করি তখন পার্টনারকে বলতে হয় 15 to 17, এটা কিন্তু অ্যালার্ট না, এটা অ্যানাউন্স। তো কনভেনশন কার্ডে কিছু কিছু দেখবেন নীল কালারের লাইন আছে, ওটা আমরা সামনে দেখাবো। পার্টনারকে সেগুলো বলতে হয় মানে তুমি ফেস টু ফেস গেমের কথা বলতেছো। ফেস টু ফেস। আর হ্যাঁ, আর বিবিওতে যখন আমরা খেলবো তখন বিবিওতে অ্যালার্ট এবং অ্যানাউন্সের ভিতরে কোনো পার্থক্য নেই। তখন আমাকে সেলফ অ্যালার্ট করতে হবে সেগুলা, নীল এবং লাল সবগুলা জিনিস। কিন্তু ফেস টু ফেস খেলায় নীল লাইনের যে জিনিসগুলো সেগুলো পার্টনারকে অ্যানাউন্স করতে হবে, আর লাল লাইনের যে জিনিসগুলো সেগুলো পার্টনারকে অ্যালার্ট করতে হবে। ঠিক আছে ভাই, আপনি সামনে আগাইতে পারেন। হ্যাঁ। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন জেনারেল যেটা বলল ফোর্সিং ওপেনিং, এই ফোর্সিং ওপেনিং এ 1 ক্লাসটা এখানে রেড করা। আমরা নরমালি যদি আমরা স্ট্যান্ডার্ড আমেরিকান খেলি বা 2/1 খেলি ইভেন, আমাদের জন্য 2 ক্লাবস অ্যাকচুয়ালি ফোর্সিং, এবং ফোর্সিং মানে এট লিস্ট 1 রাউন্ড পার্টনারকে কিছুটা কল দিতে হবে টাইপের। আর এখানে ওভার কলে দেখেন এখানে লেখা আছে থার্ড হ্যান্ড ভেরি লাইট, মানে থার্ড হ্যান্ড আপনি হয়তো নরমালি আমরা 12 প্লাস বা 11 প্লাসে আমরা ওপেন করি, থার্ড হ্যান্ডে আপনি 7-8 পয়েন্টের লাইট ওপেন করতে পারেন। এটা আপনার মানে জাস্ট উল্লেখ করতে হবে আরকি। অনেক সময় থার্ড সিটে এটা করে। ঠিক আছে? তো এটা এখানে থার্ড হ্যান্ড লেখা আছে। ফোর্থ হ্যান্ড নাই কেন? নাকি ফোর্থ হ্যান্ড ফোর্থ হ্যান্ডে নরমালি কেউ লাইট ওপেন নরমালি করে অনেক না। পয়েন্ট থাকে? মানে নট রিকমেন্ডেড। আচ্ছা। কারণ আপনি পাস করে দেওয়াটা রিকমেন্ডেড আরকি। ফোর্থ হ্যান্ডটা এই কারণে উল্লেখ করা নাই। আচ্ছা। তবে আপনি যদি করেন, কেউ যদি ফোর্থ সিটে করে তাহলে সেটা উল্লেখ করার অন্য জায়গা আছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডটায় যাই। এখানে নো ট্রাম্প ওপেনিং বিড, নো ট্রাম্প ওপেনিং বিডে 1 নো ট্রাম্প আছে, 2 নো ট্রাম্প আছে, 3 নো ট্রাম্প আছে। 3 নো ট্রাম্পটা আমার এখানে লেখা নাই, কারণ আমরা 3 নো ট্রাম্প ওপেনিং করি না কখনো। আম কিন্তু কেউ যদি চায় তো করতে পারে। 24-25 পয়েন্ট উল্লেখ করতে পারে। যেটা স্ট্যান্ডার্ড বা 24 থেকে 26 ধরনের মানুষজন ওপেন করে অনেক সময়, সেটা উল্লেখ করতে পারে। তো 1 নো ট্রাম্প ওপেনিং ধরেন 15 থেকে 17, কেউ 15 থেকে 18 ও খেলে, বা 14 থেকে 16, বা অনেকে উইক 1 নো ট্রাম্প খেলতে পারে। যারা প্রিসিশন খেলে তারা 13 থেকে 15। যেটাই আপনাকে উল্লেখ করতে হবে, এবং এরপরে কি, কি জিনিস আপনার অন। যেমন আপনার ডায়মন্ড বা হার্টস বা স্পেড, এগুলার কোনটার কি অর্থ? 2 ক্লাবস মানে আমরা এখানে দেখাচ্ছি স্টেমেন। কেউ যদি পাপেট খেলে তাহলে তাকে 2 ক্লাবসে পাপেট, এটা এখানে উল্লেখ করতে হবে।
কেউ আর নরমালি আমরা জ্যাকোবি ট্রান্সফার বলতে যেটা বুঝি, 2 ডায়মন্ড দিলে হার্টস এ ট্রান্সফার, হার্টস দিলে স্পেডে ট্রান্সফার, এটা এখানে চমৎকার করে লেখা আছে। ফোর্সিং স্টেটমেন্ট বলে আরেকটা জিনিস আছে যেটা ওগুলা মানে হচ্ছে যেই জিন্না যেটা বললো যে তাকে অ্যানাউন্স করতে হবে, রাইট। দেখেন রাইট এখানে লাল নীল সব কালার আছে। আর রাইট আরেকটা জিনিস, এই যে যেমন দেখেন স্টেম্যান কিন্তু অ্যালার্ট করতে হয় না, খেয়াল করছেন? টু রাইট ক্লাব স্টেম্যান, পাপেটো, হ্যাঁ, কিন্তু আবার পাপেটো টু ক্লাবস করলে সেটা অ্যানাউন্স করতে হয় না আই গেস, বিকজ এখানে কালার নাই। ওকে, অমন ভাবে কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, তো 2 স্পেডের যেমন অনেকে খেলে হচ্ছে মাইনর মাইনর স্যুট মানে মাইনর স্যুট স্টেমেন খেলে অনেকে। আমরা খেলি একটা সেটার নাম হচ্ছে রেঞ্জ আস্ক, আমি সেটা লিখছি। কেউ যদি মাইনর স্টেমেন খেলে সে এখানে সুন্দর করে লিখবে। এখানে এটা জাস্ট এই গ্রিন কালার গুলা হচ্ছে আমি হাতে ফিল আপ করছি বা আমার পার্টনার হাতে ফিল আপ করছে। সো আপনি এখানে ফিল আপ করে আপনি যেটা খেলেন সেটা লিখবেন। 2 নো ট্রাম্প মানে এই নট ডি মানে হচ্ছে ডায়মন্ড ট্রান্সফার। আমরা 2 নো ট্রাম্প দিয়ে অ্যাকচুয়ালি আমরা কেউ 1 নো ট্রাম্পের পরে 2 নো ট্রাম্প খেলে হচ্ছে ইনভাইটেশন, মানে তার হাতে 7-8 পয়েন্ট আছে এটা শো করে। তো সে সেটা এখানে লিখবে। আমরা খেলি হচ্ছে ডায়মন্ড ট্রান্সফার। আমি এখানে ডায়মন্ড ট্রান্সফার লেখা আছে। এটা আসলে জিনা ফিল আপ করছে ওই সময়। তো 3 ক্লাবস দিয়ে অনেকে পাপেট স্টেমেন খেলে। কেউ অন্য যদি কোনো কিছু খেলে। অনেকে 3 ক্লাবস দিয়ে আমি এরকম দেখছি রোবটের দিয়ে, যেমন 3 ক্লাবস মানে হচ্ছে ডায়মন্ড ট্রান্সফার। তো 3 ডায়মন্ড কল দিতে হয় তারপরে। তো মানে হোয়াট এভার ইউ প্লে, 3 ডায়মন্ড এটা খুব নরমালি খুবই স্ট্যান্ডার্ড। 3 ডায়মন্ড, 3 হার্টস, 3 স্পেড, এটা হচ্ছে স্প্লিন্টার। এখন পার্টনার ক্যান কারেক্ট টু 3 নো ট্রাম্প, অর পার্টনার ক্যান চুজ এ মেজর 3 ডায়মন্ড বা 3 হার্টস বা 3 স্পেড স্প্লিন্টারের পরে। তো এটা এই হচ্ছে জিনিসগুলা কি অ্যানাউন্স করতে হবে না, অ্যালার্ট নাকি করতে হবে লাল কালারে, অ্যালার্ট এটা করতে অ্যালার্ট রাইট। হবে। করতে হবে? কারণ এটা তো গ্রিন কালারের লেখা, এটা না, তুমি কিন্তু টাইপ না, লাইনটা দেখেন, লাইনটা লাইনটা লাল। দেখেন। ও আচ্ছা, লাইনের লাইনটা লাল। কালারটা। ওকে, এটা গ্রিন অ্যালার্ট কালারে করতে হ্যাঁ। যেটা হবে। আমরা ফিল আপ করছি, আর লাল কালারে যেটা ওরা ওকে লাইনটা দিয়ে দিছে। যেমন দেখেন 2 স্পেড আমি যে রেঞ্জ আস্ক করি, আমি এই জায়গাটায় আমি অলওয়েজ সময় নেই। কারণ আমি আগে অ্যালার্ট বাটনে ক্লিক করি, দিয়ে আমি তারপরে রেঞ্জ আস্ক লিখি, লিখে তারপরে আমি হচ্ছে আহ, মানে বিটটা করি। কারণ আমি মানে দেয়ার শুড নট বি এনি ল্যাগ বিটুইন ইওর কল এবং কারণ মানে অপোনেন্ট যদি খুব কুইকলি পাস করে দেয় এবং তারপরে এসে বলে যে হ্যাঁ আমাকে তুমি পরে অ্যালার্ট করছো, দেন আই ক্যান বি পেনালাইজড সামটাইমস। তো যাই হোক, নরমালি এটা হয় না, মানুষজন এতটা অ্যাগ্রেসিভ হয় না। এনিওয়ে, তো 4 ডায়মন্ড 4 হার্টস টেক্সাস ট্রান্সফার আমরা অনেকেই খেলি। স্মল এন একটা খুব চমৎকার এইটা এখানে রেড এবং লেভেনসলেও রেড লেখা আছে। তো অবশ্যই আপনাকে হচ্ছে এগুলা উল্লেখ করতে হবে। লেভেনসল খেললে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, স্মল এন খেললে আপনাকে উল্লেখ করতে হবে। 2 নো ট্রাম্পের রেঞ্জ কেউ আমি দেখছি খুবই লাইট খেলে, তারা মনে করেন 18-20 আমি দেখছি কিছু কিছু মানুষের, বা 19 থেকে 21টা অনেকেই খেলে। তো আহ 19 বলতে অনেকে 19 কে 20 কাউন্ট করে যদি 5 কার্ডের থাকে, আমরা নিজেরাই করি টোটাল পয়েন্ট হিসেবে। তো সেইটা 2 নো ট্রাম্পের রেঞ্জটা উল্লেখ করতে হবে। টোটাল পয়েন্ট এখানে যদি এখানে একটা কোয়েশ্চেন অরুণোদয়, হ্যাঁ, হ্যাঁ ভাই, অনেকে মানে মাঝে মাঝে খেলে, মাঝে মাঝে খেলে না। এই লাইক মাঝে অনেকে আমি মাঝের কোনো দেখছি, জায়গা নাই ভাই, না না, মানে কেউ আমি আইসা আমি আমি বলবে লেট মি ফিনিশ, হ্যাঁ। সো হ্যাঁ। মানে অনেকে যেমন ধরো যে আমরা যে কনভেনশন কাটতো না, আমরা একটা হুম, মানে রেঞ্জ চাইছিলাম আমাদের রাইট, হ্যাঁ। ABCতে। তখন অনেকে লিখছে 14 প্লাস টু 18 মাইনাস সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, সো এইটা কি লেখা যায় ওয়ান যেখানে? নো হ্যাঁ, ট্রাম্পের হ্যাঁ, হ্যাঁ। আমি ঘরে নিজে সে তাহলে 14 আমি টু 18 লিখবে। আমি নিজে এটা খেলি 14 প্লাস টু 18 মাইনাস, মানে গুড 14 I will আচ্ছা open, bad 18 আচ্ছা I'll আচ্ছা probably open, good 18 I'll probably not open one round. ওইটা হ্যাঁ, হচ্ছে এইটা 14 এই প্লাস যে টু 18 মাইনাস। এটা এখানে লিখবে। এখানে কিন্তু আপনি প্লাস টাস যা মন চায় লিখতে পারবেন, সংখ্যা মানে মানে জাস্ট লেটার যা ক্লারিফাই মন করার চায়। জন্য সবার সবার আরেকটা জন্য জিনিস আরেকটা জিনিস হ্যাঁ, খেয়াল করেন, স্মল এন্ড অ্যালার্টেবল কিন্তু টেক্সাস ট্রান্সফার অ্যানাউন্সেবল। দেখছেন টেক্সাস ট্রান্সফার নীল কালারে, আচ্ছা স্মল এন্ড লেবেনসেল লাল কালারে। রাইট। কারণ টেক্সাস ট্রান্সফারটা বেসিক্যালি খুবই কমন তো এটা হচ্ছে মানে মানুষজন ধরেই নেয় যে এটা টেক্সাস ট্রান্সফার করতেছে। ইভেন টেক্সাস ট্রান্সফার অপোনেন্টের মানে অপোনেন্ট যদি কোনো একটা কল করে তার উপরেও অন থাকে নরমালি। মানে ওয়ান নো ট্রাম্প আপনি কল করছেন, অপোনেন্ট ধরেন আপনাকে একটা গ্যাঞ্জাম বিট করলো হচ্ছে 3 ক্লাবস, আপনি নিজে 4 ডায়মন্ড বিট করলে এটা স্টিল টেক্সাস ট্রান্সফার। ঠিক আছে? তো তারপরে যেমন 3 স্পেড 2 নোট র‍্যাম্পের পরে আমি এখানে এটা লেখা হয় নাই। আমরা নিজেরাই আসলে 3 স্পেড খুব মানে আনইভেন শেপে মানে 5-6, 5-5 টাইপের মাইনর এবং স্ল্যাম ইন্টারেস্ট শেপে আমরা নরমালি মাইনর ট্রান্সফার খেলি আরকি। মানে মাইনর সুট স্টেমেন খেলি আরকি। তো 3 নোট র‍্যাম্পের আমরা খেলি না। এটা কেউ যদি খেলে, যারা খেলে তারা উল্লেখ করতে পারে। গ্যাম্বলিং 3 নোট র‍্যাম্প খুবই কমন।
আপনি ধরতেছেন আপনার 9টা লিড আছে, ইউ ক্যান বিট 3 নো ট্রাম্প, এরকম টাইপের হ্যান্ড অনেক সময় মানুষজন করে। আচ্ছা, একটা তো প্রশ্ন। হ্যাঁ, শিওর। সব এভরি আইটেমকে আমাদের ফিল আপ করতে হবে, নাকি উই ক্যান কিপ ব্ল্যাঙ্ক, সামথিং দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর আই ডোন্ট প্লে? শিওর। সব এখন ফিল আপ করতে হবে না। সব ফিল আপ আপনার- যেমন ধরেন 3 স্পেড এখানে লেখা আছে, আপনি যদি আপনার পার্টনারের সাথে কখনো 1 নো ট্রাম্পের পরে 3 স্পেড কল নাই দেন, আপনার এখানে না লেখার কিছু নাই। ঠিক আচ্ছা, আছে? এইখানে আর এই যে কিন্তু 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 খেলার সময় যদি সে কলটা করে ফেলান এবং হুম। অপোনেন্ট করে যদি ফেলেন জিজ্ঞেস তাহলে করে সমস্যা। এটার মানে কি, তখন আপনি বলবেন কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, ইটস ন্যাচারাল কল। okay, রাইট। হুম, মানে 1 নো ট্রাম্পের পরে আপনি হঠাৎ করে 3 স্পেড দিছেন এবং আপনার কার্ডে কিছু লেখা নাই। মানে তার আপনার মানে এটা পার্টনার এবং ন্যাচারাল কল। অপোনেন্টকে হ্যাঁ, একই লেভেলে কনফিউজ হইতে হবে আর কি। okay. রাইট। তো এই যে এখানে গ্রিন যেগুলো আছে, গ্রিন লেখা 3 ক্লাবস 3 স্পেড এগেইনস্ট 1 নোট, এগুলো কি গ্রিন কি ইউ ফিলড আউট দিস অর উই হ্যাভ টু ফিল আউট দিস? গ্রিন কালার গুলো আমরা ফিল আপ করছি, আর হ্যাঁ, বাকি সবগুলো ওখানে ছিল। আর টিক গুলা আমরা দিছি। ঠিক টিকগুলো আছে? আমরা দিছি। টিক গুলা আমরা দিছি। একটা ব্ল্যাঙ্ক থাকলে আসলে দেখানো যেত। মানে বেসিক্যালি আপনি ধরে নেন যে এই 3 ক্লাবসের এই ঘরটা ফাঁকা ছিল। আমি যদি কিছু না Okay. লিখতাম তাহলে এটা ফাঁকা থাকতো। বাট দেন মানে 3 ক্লাবস কল দিলে আপনাকে সেটা আবার অ্যালার্ট করে উল্লেখ করতে হবে যে এটার অর্থ এইটা। বা এই যে 3 এখানে ডায়মন্ড যদি কেউ তোমার কল একটা দেয়। ব্ল্যাঙ্ক আছে, নেগেটিভ ডাবলে তুমি কিছু টিক দাও নাই, তার মানে 1 নো ট্রাম্পে ওরা নেগেটিভ ডাবল খেলে না। রাইট। আচ্ছা আচ্ছা, একটা ছোট কারেকশন সেটা হচ্ছে যে হ্যাঁ ধরেন হ্যাঁ। আনিস ভাই, ধরেন আপনি 3 ক্লাবস খেলেন না, 1 ট্রাম্পের এগেইনস্ট আপনি 3 ক্লাবস আপনি ব্ল্যাঙ্ক রাখছেন। এখন ব্ল্যাঙ্ক। বিডিং হইছে, আপনি আপনার পার্টনার 1 ট্রাম্প ওপেন করছে, আপনি 3 ক্লাবস কোনটা অনেক কল করছেন। এখন অপোনেন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার 3 ক্লাবস কলে মানে কি, আপনার এটা অ্যালার্ট করতে হবে না, বিকজ যেহেতু আপনি এটা ব্ল্যাঙ্ক রাখছেন আপনার এটা অ্যালার্ট করতে হবে না। কিন্তু যদি অপোনেন্ট আপনাকে জিজ্ঞেস করে তখন আপনাকে বলতে হবে উই ডোন্ট হ্যাভ এনি আন্ডারস্ট্যান্ডিং, মাই পার্টনার মানে ইজ অ্যাজ natural কনফিউজড অ্যাজ ইউ আর, ইটস ন্যাচারাল কল। হ্যাঁ, ন্যাচারাল কল বেসিক্যালি আরকি। মানে যেটা আপনি ফিল আপ করেন নাই সেটা আপনাকে অ্যালার্ট করতে হবে। রাইট। মানে 1 নো ট্রাম্পের পরে 3 ডাইস, তা আপনার এটা ধরে নিয়ে যাবে হচ্ছে ন্যাচারাল আরকি। আপনি কোনো ট্রান্সফার চাইতেছেন না। ঠিক আছে? এখন এরপরে যদি আবার ট্রান্সফার করে, মনে করেন 1 নো ট্রাম্পের পরে 3 ডায়মন্ড, 3 ডায়মন্ডে আপনার পার্টনার দিল 3 হার্টস, তাহলে এবং আপনাদের মধ্যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এইটা হইলে আবার গ্যাঞ্জাম। তখন আপনাকে এখানে উল্লেখ করতে হবে। বিষয়টা হচ্ছে যে মনে করেন আপনি 3 ডায়মন্ড কল দিলেন, আপনি অ্যালার্ট করলেন না এবং এখানে কিছু লেখা নেই, রাইট? এখন আপনার পার্টনার যদি মানে ধরেন ট্রান্সফার করলো বা ওই রকম কোনো কল দিল, তাহলে দে ক্যান গো ফর কমপ্লেইন্টস। Okay. So for example, if my partner says 1 note term, okay, so the opponent they says 2 hearts, okay, next person. Then I transfer by saying 3 diamonds. What do I have to do? Then I'll be transferring to heart by 3 because I cannot use 2 hearts anymore. এটা যদি আপনার পার্টনার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনাকে এটা এখানে মেনশন করতে হবে যে আফটার অ্যান ওভারকল 3 ক্লাবস উইল বি ট্রান্সফার টু 3 ডায়মন্ড উইল বি ট্রান্সফার টু হার্টস। কিন্তু যদি আপনার পার্টনার সাথে আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে এটা মেনশন করতে হবে, ন্যাচারাল কল বলতে হবে। ন্যাচারাল কল বলতে হবে। হ্যাঁ, এখন 3 ডায়মন্ডের মধ্যে আপনার যেহেতু উল্লেখ নাই, মনে করেন আপনার এখানে উল্লেখ নাই, সে মনে করেন 3 ডায়মন্ড, অপোনেন্টের হাতে 5 কার্ড ডায়মন্ড আছে বা 6 কার্ড ডায়মন্ড আছে, সে কিন্তু এখানে পাস করে দিল, কথার কথা মনে করেন যে ওকে লেট দেম প্লে, দেন ইউ ট্রান্সফার, দেন দে উইল কাম এন্ড সে যে তুমি যে ট্রান্সফার এটা তুমি আমাকে উল্লেখও করো নাই, তোমার এটা কনভেনশন কার্ডেও নাই এবং তুমি আমাকে মিসগাইড করছো। সো দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু অ্যাভয়েড। আচ্ছা, তো এখানে মোটামুটি এটাই ছিল। 2 নো ট্রাম্পের বা কোনো স্পেশাল অন্য কোনো কিছু থাকলে এখানে আরো ফাঁকা ঘরটর আছে, সেগুলা লিখে দেওয়া যাবে। এখানে যেমন দেখেন এখানে কিছু লেখা নাই, এটা এমনিতেই 2 লাইন ফাঁকা আছে। অরুণ ভাই, আমার মনে হয় আমরা সামনের স্লাইডগুলোতে যাই, কারণ আরো অনেকগুলো সেকশন আছে তো ওগুলো এখন এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, তো আমি একটু বেশি সময় নিয়ে নিছি ওটাতে, কারণ সামনে মেজর ওপেনিং একলে অনেকেই 4 কার্ডে মেজর ওপেন করে, আমরা নরমালি করি না সিএসসি-তে বা 2x1 এ, আমরা ইভেন থার্ড ফোর্থ সিটেও করি না, সেটা আমরা দেখাইছি এখানে। থার্ড ফোর্থ সিটেও আমরা 5 কার্ড ওপেন করি। কেউ যদি করে তাহলে তাকে 4 কার্ডে 5 কার্ডে দুটাতেই ক্লিক করতে হবে। ঠিক আছে? তো ডাবল দুইটাই খেলে তো দুইটাই ক্লিক করতে হবে না? মানে সে 4 কার্ডেও করতে পারে, 5 কার্ডেও করতে পারে। থার্ড বা দুইটাই করে ক্লিক করা যাবে, সেটা হচ্ছে কথা। হ্যাঁ, দুটোতে ক্লিক করা যাবে, ক্লিক করা যাবে। মানে ইউ ক্যান ওপেন 4 এবং 5। আচ্ছা, যেমন আমার কাছে এস কিং কুইন জ্যাক আছে, 4টা কার্ড আছে, তখন আপনি থার্ড ফোর্থ সিটে আপনাকে টিক দিতে হবে যে থার্ড ফোর্থ সিটে আমরা 4 কার্ড ওপেন করলেও করতে পারি। আর অনেকেই এটা অ্যাকচুয়ালি কমন, থার্ড ফোর্থ সিটে 4 কার্ড ওপেন করা কমন, বিকজ অনেকে ড্রুরি খেলে, তো যেমন এখানে নাই। আচ্ছা, তো এখানে ডাবল রেস
ড্রুরি আছে আছে মানে এই যে আছে, বাট আমরা এখানে মেনশন করিনি। আচ্ছা, না আছে না আছে, আছে রাইট, সরি। সবই আছে। ওকে, তো ড্রুরি থাকলে থার্ড ফোর্থ সিটে 4 কার্ড মেজর করাটা খুবই কমন, তো আমাদের এটা ঠিক দেওয়া উচিত ছিল। এনিওয়েজ আপনি আগান। হ্যাঁ, হ্যাঁ, তো রেসপন্সে যেমন এখানে খেয়াল করেন মেজর ওপেনিং হইছে। তো এরপরে আমাদের জ্যাকোবি টু নো ট্রাম্প যারা খেলে তারা জ্যাকোবি টু নো ট্রাম্প বলতে পারে। জ্যাকোবি টু নো ট্রাম্প যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু এই দেখেন এখানে আমি লিখছি যে টু নো ট্রাম্প আফটার ওয়ান লেভেল মেজর ইজ নরমাল কল হচ্ছে 10-11 বা 11-12 পয়েন্ট, মানে আনলেস আদারওয়াইজ মেনশনড। আপনি যদি অন্য কিছু খেলেন আপনাকে সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? বা 3 নো ট্রাম্প হচ্ছে নরমালি 13 থেকে 15, এখানে দেখেন আমরা লিখে রাখছি 13 থেকে 15, সেটা এখানে আমরা খেলি হচ্ছে ওয়ান মেজর ওপেনিং এর পরে ওয়ান নো ট্রাম্প হচ্ছে ফোর্সিং কল। কেউ কেউ খেলে সেমি ফোর্সিং, কেউ কেউ কোনো কিছুই খেলে না, ওয়ান নো ট্রাম্প ক্যান বি পাস অর হোয়াট এভার। তো সেটা এখানে তখন ক্লিক মানে টিক দেওয়ার কিছু নাই, কিন্তু আমরা যেহেতু ওয়ান স্পেড বা ওয়ান হার্টস এর পরে ওয়ান নো ট্রাম্প ফোর্সিং খেলি, আমার এখানে টিক দেওয়া আছে। তো আপনি যেটা খেলেন, এখন কেউ যদি কোনো কিছু না খেলে দেখেন তাহলে কিন্তু নরমাল জিনিসপত্র খেলে, নরমাল যে ওয়ান স্পেডের পরে যা হয় সিএসসিতে 2 ক্লাব দিতে পারে বা ওয়ান নো ট্রাম্প এমনিই দিল, তার কোনো মানে এগ্রিমেন্ট নাই, তখন সে এগুলা উল্লেখ করারও কোনো কিছু নাই। কিন্তু আপনি যদি কোনো কিছু খেলেন তাহলে আপনাকে হচ্ছে উল্লেখ করতে হবে। যেমন 2 নো ট্রাম্প আমাদের ক্ষেত্রে আমরা জ্যাকোবি টু নো ট্রাম্প খেলি, সেটা এখানে উল্লেখ করা আছে। এজন্য জ্যাকোবি টু নো ট্রাম্পের যে আরো সাইড কনভেনশন সেগুলা এখানে যেহেতু নাই, তাকে ওটা মানে যদি তার কোনো কোশ্চেন থাকে তাহলে সে আস্ক করবে। কিন্তু টু নো ট্রাম্প যেমন আমাদের জ্যাকোবি টু ট্রাম্প অ্যাকচুয়ালি ফোর্সিং, পার্টনার ক্যান নট পাস। হ্যাঁ, তো যেহেতু আমি জ্যাকোবি টু ট্রাম্প লিখে দিছি, জ্যাকোবি টু ট্রাম্প অলরেডি সবাই জানে যে এটা ফোর্সিং, তো সেটা এখানে উল্লেখ করা নাই। যেমন এখানে লেখা আছে আমরা হেল্প সুট গেম ট্রাই করি, ধরেন ওয়ান স্পেড কল দিলাম, আমার পার্টনার দিল 2 স্পেড, তখন আমরা হেল্প সুট গেম ট্রাই নামে একটা কনভেনশন আছে, সেটা আমরা খেলি, সেটা আমি এখানে উল্লেখ করছি যে এইচএসজিটি। ঠিক আছে, ওর এখন মধ্যে একটা কোশ্চেন আছে যে হ্যাঁ, রিভার্স, হ্যাঁ রিভার্স, রিভার্স তো হ্যাঁ। অনেকটা ন্যাচারাল, এটাও কি অ্যালার্ট করতে হবে? না না, এটা রিভার্স না না ভাই, টু এটা ওয়ে এটা এটা রিভার্স টু ওয়ে জুড়ি, রিভার্স হ্যাঁ, জুডি, এটা নরমাল রিভার্স না। এই এটা কনভেনশনের নাম নরমাল হচ্ছে রিভার্স টু না। ওয়ে রিভার্স ও জুডি। ও টু মানে ওয়ে রিভার্স ড্রুরি। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড সিটে আমরা অনেক সময় লাইট ওপেন করি অ্যাজ আই মেনশনড। এখন আপনার পার্টনার মনে করেন মানে 11 পয়েন্ট নিয়ে 5 দিতে বাধ্য হয়েছে কারণ তার শেপ ভালো না, এবং দেখা গেল যে 11 পয়েন্ট বা 10 পয়েন্ট, ভালো 10 পয়েন্ট আছে, এবং দেখা গেল যে আপনি স্পেড দিছেন, তার হাতে 3টা-4টা স্পেড আছে। এখন এই ক্ষেত্রে সে কি বুঝবে যে আপনারটা কি আসল কল ছিল না নকল কল? আপনার নকল কল বলতে 8 পয়েন্টের কলও হইতে পারে। তো স্টিল ইউ ক্যান মেক 2 স্পেড, রাইট? তো তো এখন আপনাদের এটা কি গেম আছে নাকি নাই এটা বোঝার জন্য আমরা একটা কনভেনশন খেলি, সেটাকে বলি আমরা হচ্ছে টু ওয়ে রিভার্স জুরি। তো সেটা আমরা যেহেতু খেলি, এটা এখানে দেখেন রেড কালারে করা আছে। আমরা এটা উল্লেখ করে দিব এবং আমরা অ্যালার্ট করব যে আমরা রিভার্স জুরি খেলতেছি। তো তো এখানে দুইটা আমরা জিনিস আছে, ওইভাবে একটা হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে টু ওয়ে। রাইট, না, মানে এইটা প্রথমে আছে আমরা ড্রুরি। পুরোটাই খেলি আরকি। আমরা পুরোটাই করি যে ড্রুডিও খেলি এবং আমরা রিভার্স করি এবং আমরা টু ওয়ে করি। না মানে ঠিক পুরা আছে? জিনিসটার নাম হচ্ছে টু ওয়ে রিভার্স জুডি, কারণ ড্রুডির অনেক রাইট। ভ্যারিয়েশন আছে। অনেকে ভ্যারিয়েশন আছে। অনেকে খেলে ড্রুরি, অনেকে খেলে টু ওয়ে ড্রুডি, অনেকে হুম, খেলে হুম, টু ওয়ে রিভার্স জুডি। তো হুম, এই জন্যই রাইট। তিনটা এখানে Too দিতে many হবে। things. আচ্ছা। তো মানে এইগুলা আসলে একটু একটু অ্যাডভান্স দিকে যাইতেছে। যদি কেউ না খেলে, কেউ আচ্ছা, যদি 1 স্পেড এর পরে 2 স্পেড করে তাহলে এটা নরমাল। তারা এগুলা খুব একটা করার কিছু নাই। হ্যাঁ, জি না বলো। আমি বললাম যে ভাই আমার মনে হয় আমরা কনভেনশনের ডিটেইল মানে কনভেনশনের ডিটেইলে না গিয়ে আমরা মনে হয় জাস্ট সেকশন গুলা রাইট, এক্সপ্লেইন আগে করি, তারপর রাইট, সময় রাইট। থাকলে আমরা ডিটেইলে যাব। তো হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি না খেলে তাকে কি একটু ব্যাক না, করো। কিছু লিখতে হবে না। জি, কিছু আগে থেকে ওইখানে বের লিখতে করেন। একটা হবে না। একটা একটা আছে ফিট, হোয়াট ইজ দ্যাট? আচ্ছা, এই ফিটটা অ্যাকচুয়ালি ক্লিক করতে হবে। এখানে একটা মিস্টেক হইছে। বিকজ আমরা যখন ড্রুরি কল করি, তখন আমি পার্টনারকে অ্যাসিওর করতেছি যে আমার পার্টনারের মেজরের সাথে ফিট আছে। তো এইজন্য এখানে ফিটটা অ্যাকচুয়ালি টিক দিতে হবে। এখানে একটা ভুল আছে। টু ওয়ে রিভার্স জুরি এবং ফিট, এটা নিয়ে আমি কনফিউজ ছিলাম। আমি নিজে আজকে পড়াশোনা করছি এটা নিয়ে। এখানে আচ্ছা। ফিটটা তো ক্লিক করতে হবে। অনেক সময় অনেকে ওকে, ড্রুরি ওকে। করে এটা আমি জানতাম না। হ্যাঁ। অনেকে ড্রুরি করে কিন্তু ওদের পার্টনারের মেজরের সাথে ফিট থাকে না। না থাকলে আচ্ছা। তখন আপনাকে এটা চেক দিতে হবে না। কিন্তু যদি ফিট থাকে তখন আপনাকে এটা চেক দিতে হবে। কিন্তু মানে দের ইজ অ্যান অপশন যে আমি এই ড্রুরি রিভার্স টু ওয়ে কোনোটাই নাই কিন্তু ফিট আছে, সেটা তাহলে খালি ফিট করব। সে ফিটটা শুধু ড্রুরির জন্য অ্যাপ্লিকেবল। ইটসেলফ তাই? এটা কিছু না। হ্যাঁ। আচ্ছা। মানে টু ওয়ে রিভার্স জুরি অনেকে ফিট সহ খেলতে পারে, টু ওয়ে রিভার্স জুরি অনেকে ফিট ছাড়াও খেলতে পারে। শুধু ড্রুরি অনেকে ফিট সহ খেলতে পারে, শুধু ড্রুরি অনেকে ফিট ছাড়াও খেলতে পারে। রাইট। ঠিক আছে? না, ফিট ছাড়া যে ড্রুরির উপরে ড্রুরি মনে খেলে হয় কেউ, এটা একটা আমি ক্লাস জানতাম না। করতে হবে এরপরে। ড্রুরি খুবই খুবই কাজের জিনিস। ছোটখাটো গেম, অনেক আচ্ছা, কুইক ড্রুরি নিয়ে ট্রান্সফার কথা গেম বলতে হয়ে গেলে যায়। এখন অনেক সময় আমরা মনে হয় হ্যাঁ, নিচে হ্যাঁ, চলে আমরা যাই। পরে আরেকদিন করবো আমরা সেটা। আচ্ছা, তো মাইনর ওপেনিং এর ক্ষেত্রে যেমন আমরা অলওয়েজ আমরা এখানে 3 কার্ডে আমরা করতেছি যে 3 কার্ডেও আমরা 1 ক্লাস বা 1 ডাইস করতে পারি।
আজকে একটা স্পেশাল কল ভাস্কর ভাই একটু আগে একটা স্ক্রিনশট দিছে, তো সেটাতে 2 কার্ডে ওপেন করছে। যদি কেউ সেটা করে থাকে তাহলে দেখেন এই যে এখানে 0 to 2 দেখেন এখানে এগুলা তারা হচ্ছে ফিল আপ করে আসতে হবে, এবং তাকে অথবা যদি ফিল আপ না করা থাকে তাকে অ্যালার্ট করতে হবে যে আমি প্রিসিশন 1 ক্লাবস খেলতেছি, আই ক্যান ওপেন ইভেন উইথ 1 ডায়মন্ড। সেটা টেকনিক্যালি হচ্ছে স্পিকিং অ্যালার্ট না, অ্যানাউন্স করতে হবে। দেখেন নীল কালারে আছে 0 নীল to 2। কালারে, সরি হ্যাঁ, এখানে দেখেন 0 to 2 মানে বেসিক্যালি সে পার্টনারকে মেজর কল করতে ফোর্স করতেছে বা সামনের কল করতে ফোর্স করতেছে। তার হাতে ওপেনিং হ্যান্ড আছে, কিন্তু তার হাতে মানে ইট ক্যান বি মোর দেন মানে ইয়া ডায়মন্ড, কিন্তু কম ডায়মন্ডেও সে করতে পারে বেসিক্যালি, এটা হচ্ছে কথা। তো রেসপন্স অ্যানাউন্সটা কি ফেস টু ফেস খেলার সময় অ্যানাউন্স নাকি যে সবাইকে শুনে বলতে হবে, এটা অ্যানাউন্সমেন্ট নাকি? দ্যাটস এ গুড কোয়েশ্চেন আনিস ভাই। হ্যাঁ, মানে ফেস টু ফেস খেলার সময় কি অ্যানাউন্সটা কিভাবে করে জিন্না? আমি যতদূর জানি যে ফেস টু ফেস খেলার সময় আমি যদি 1 ডায়মন্ড কল করি তাহলে মানে পার্টনারকে বলতে আমার হবে, রাইট? পার্টনারকে মানে মেনশন করতে হবে যে আমার পার্টনার এটা মিন করছে, এবং এটা আমি এটা বুঝছি অ্যাট লিস্ট, এটা হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে? এবং আনলেস অ্যানাউন্স মানে এই না যে আমি সবার সামনে টেবিলে বলে দিলাম যে এটা আই ক্যান ওপেন ওয়ান মোর না ওয়ান, আপনি বলবেন না, আপনার পার্টনার বলবে এই পার্টনার ক্ষেত্রে বলবে আর কি, আচ্ছা। পার্টনার বলবে। মানে ফেস টু ফেসের আর ইসের Face to face অনলাইনের ডিফারেন্সটা এটা আনিস ভাই। হ্যাঁ, অনলাইনে আমাকেই আমারটা বলতে হবে, কারণ অ্যালার্ট করতে হবে, আচ্ছা। হ্যাঁ রাইট। তো এইখানে আমি উল্লেখও করছি নোটে যে মানে স্ট্রং 1 ক্লাস প্রিসিশনের ক্ষেত্রে ইট ক্যান বি ডিফারেন্ট, এবং নরমালি 2 নোট ট্রাম্প আফটার 1 লেভেল মাইনর এটা কিন্তু ফোর্সিং না, ইট ক্যান বি পাসড। সো কেউ যদি ফোর্সিং খেলে, দেখেন এখানে আমি ক্লিক করা নাই ফোর্সিং এ, কেউ যদি ফোর্সিং খেলে তাহলে তাকে সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? আর আমরা খেলি একটা বিষয় আমি একটু আবার ব্যাক করি Sure. জিন্না। জি। এই অনলাইনে যারা খেলি আমরা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অ্যালার্ট আর অ্যানাউন্স তো সেম ভাবে করব আমরা। আচ্ছা স্যার, আমি ক্লিয়ার করছি বিষয়টা। আমরা যখন অনলাইনে খেলবো অ্যালার্ট এবং অ্যানাউন্সের ভিতরে কোনো পার্থক্য নাই। আমরা যখন ফেস টু ফেস খেলবো তখন অ্যালার্ট এবং অ্যানাউন্সের ভিতরে পার্থক্য আছে। সুতরাং এই কনফিউশন কার্ডে যেগুলা অ্যালার্ট এবং অ্যানাউন্সেবল সেগুলা বিবিওতে যখন আপনি খেলবেন অনলাইনে তখন সবগুলাই আপনাকে অ্যালার্ট করতে হবে। রাইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে অনেকে ইনভার্টেড মাইনর খেলে 1 ডায়মন্ড 3 ডায়মন্ড বেসিক্যালি উইক, আর 1 ডায়মন্ড 2 ডায়মন্ড অ্যাকচুয়ালি 10+ পয়েন্ট 5 অর মোর ডায়মন্ড। সো সেখানে দেখেন টিক দেওয়া আছে সিঙ্গেল রেসের পাশে প্লাস। এই যে দেখেন ডাবল রেজ মানে 1 ডায়মন্ডের পরে 3 ডায়মন্ড, মানে এটা হচ্ছে উইক, ঠিক আছে? বা আফটার ওভার কল, ইভেন ধরেন আপনি 1 ডায়মন্ড দিছেন, অপোনেন্ট দিছে 1 স্পেড, আপনি 3 ডায়মন্ড দিছেন, তো সেটা হচ্ছে উইক, স্টিল এটা উইক, ঠিক আছে? তো এটা 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 আমরা আপনি খেলি, নট নেসেসারিলি আপনাকে এটা খেলতে হবে, আমরা জাস্ট বলতেছি আর কি যে কোনটা ইয়ে আর কি। বা আপনি যাই মানে খেলেন না কেন সেটা আপনি এখানে ক্লিক করবেন যে ওভার কলের পরে যদি জাম্প প্রেস করে সেটা কি আপনার উইক খেলেন নাকি ইনভিটেশনে খেলেন সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। রাইট। তো এই কেউ আমরা কেউ 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 আছে এমন যারা হচ্ছে ওভার কল মানে ওভার কি বলে মানে ইনভার্টেড মাইনর খেলে বা ইয়ে খেলে, যাদের ধরেন 3 ক্লাবস দিল সে, তারপর কিন্তু সেটা হচ্ছে ফোর্সিং কল, তখন তাকে হচ্ছে এটা উল্লেখ করতে হবে যে আমি এটাতে উইক না, আমার এটা ফোর্স কল, ঠিক আছে? ডাবল রেজ মানে 1 ক্লাবস এর পরে 3 ক্লাবস পার্টনার ক্যান নট পাস, তখন সে উইক টিক দিবে না, তখন সে ফোর্সে ক্লিক করবে। তো সে যেটা খেলে আর কি। এখন কেউ যদি এখন আমাকে কেউ এসে বলে যে 1 ক্লাবস এর পরে 2 ক্লাবস আমি খেলি অলওয়েজ, তাহলে তার এত কিছু উল্লেখ করার কিছু নাই, সিম্পল। কেউ যদি বলে যে আমি 1 ক্লাবস এর পরে 3 ক্লাবস করলে আমি এটা উইক শো করতেছি বা স্ট্রং শো করতেছি, তাকে সেটা উল্লেখ করতে হবে। কেউ যদি 1 ক্লাবের উপরে যারা 2 ক্লাব রেগুলার খেলে তারা কিছুই তাদের কিচ্ছু করবে করতে না। হবে না, কিন্তু আচ্ছা। তাদের এই যে এই 3 না 4 এটা উল্লেখ করতে হবে এই কনভেনশন কার্ডটা, ঠিক আছে? আবার ধরেন কেউ 1 ক্লাবস এর পরে 3 নো ট্রাম্প কল দিল, এই 3 নো ট্রাম্প মানে কত পয়েন্ট সেটা তাকে বলতে এবং হবে। খেয়াল করেন এই 1 ক্লাসে পর 3 এটা অ্যালাউড করতে হবে না অ্যানাউন্স করতে হবে না, এটা কালো লাইনে আছে। কালো লাইনে আছে এটা। কিন্তু কেউ আপনার যদি জিজ্ঞেস ইট করে ক্যান বি, কেউ যদি জিজ্ঞেস করে তখন আপনি বলবেন 13 to 15। হ্যাঁ আচ্ছা। তো নেক্সট ইয়েতে যাই আমরা। কিছু স্পেশাল বিডের অর্থ এখানে আমরা ইয়ে করব। যেমন আমরা শুরুর স্লাইডে বলছিলাম যে যারা স্ট্যান্ডার্ড আমেরিকান খেলি বা ইয়ে খেলি তাদের জন্য 2 ক্লাবসটা হচ্ছে মানে 1 রাউন্ড ফোর্সিং অ্যাট লিস্ট, এবং ইট ইজ শোয়িং গেম ইন্টেনশন রাইট অ্যাওয়ে। তো 2 ক্লাবসের অর্থ আমরা এখানে দেখাই দিচ্ছি 22+ পয়েন্ট অথবা 4 লুজার ট্রিক কাউন্ট। এটা অনেকে অনেক রকম ভাবে খেলে, কেউ আছে যে 19+ খেলে এবং সাম লুজার ট্রিক কাউন্ট খেলে, তো সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং এটা অলওয়েজ স্ট্রং শো করতেছে। এখন যারা 1 ক্লাস প্রিসিশন খেলে তাদের জন্য আবার 2 ক্লাস হচ্ছে রেগুলার, মানে রেগুলার বলতে উইক 2 ক্লাস,
তো তারা সেটা এখানে উল্লেখ করবে সুন্দর করে যে এটা স্ট্রং না এবং এটা মানে কি বলে একটা আচ্ছা 6-7 কার্ডের স্যুট ঠিক এবং আছে, আমি এটা একটু এক্সপ্লেন করি। আর দেখেন এটা খুব সিম্পলি দেখতে গেলে ওই যে আবার দেখেন 2 ক্লাবসের নিচে এখানে আছে 2 ডায়মন্ড রেসপন্স। অনেকে নেগেটিভ রেসপন্স খেলে, অনেকে ওয়েটিং খেলে। আমরা এখানে খেলি গেম ফোর্স। আমাদের 2 ডায়মন্ড মানে গেম ফোর্স। এখানে আমরা উল্লেখ ডিসক্রাইবের নিচে আমরা উল্লেখ করে দিয়েছি 2 ডায়মন্ড ইজ ইকুয়াল টু গেম ফোর্স। তারপর দেখেন ডানে আবার একটা তোমাকে ও আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে। 2 ডায়মন্ড জি এখন গেম ফোর্স। আবার ডানে দেখেন আমাদের কেউ যদি 2 ক্লাবস ওপেন করে, তার এগেইনস্ট যদি আমাদের পার্টনার 2 হার্টস বিট দেয়, তখন আমরা ওটা মানে বাস মানে হাতে কিছু নাই, ওই যে আমরা ডানে লিখে রাখছি এখানে 2 ডান হার্টস পাশে দেখেন এই যে এখানে রেসপন্স 2 ক্লাবসের আচ্ছা রেসপন্সে এটা আচ্ছা। 2 আর আরেকটা ডায়মন্ড 2 হার্ট হ্যাঁ বলো হ্যাঁ, এগুলা 2 ডায়মন্ড 2 হার্ট 2 স্পেড, এগুলা টিপিক্যালি আমরা 2 to 9 হাই কাট পয়েন্ট। এর কম থাকলে বা এর বেশি থাকলে আমরা শান্ত করি না, আমাদের প্রিমটের পয়েন্ট রেঞ্জ আর কি। এবং আমরা লেখা রাখছি এখানে নরমালি গুড 6 কার্ড স্যুট, মানে এইস কিং থাকতে হবে অথবা কুইন জ্যাক টাইপ 2 আউট অফ দ্য টপ 3 অনার্স অথবা 3 আউট অফ দ্য টপ 5 অনার্স। টিপিক্যালি আমরা এটা খেলি। আমরা প্রত্যেকটার জন্য এটা লেখা রাখছি। এটা ইমিডিয়েট ডানে দেখেন আমরা লেখা রাখছি ফিচার ভি অগাস্ট এনভি। এটা মানে হচ্ছে ফিচার ভার্নারেবল অগাস্ট নন ভার্নারেবল। মানে ফর এক্সাম্পল আমার পার্টনার 2 ডায়মন্ড ওপেন করছে, এখন আমার হাত খুব স্ট্রং, আমি জানি না গেম আছে নাকি, তখন আমি একটা ফোর্সিং কল করতে পারি সে 2 নো ট্রাম্প। আমার পার্টনার যদি আমরা যদি আসলে ভার্নারেবল থাকি তখন সেটা অগাস্ট ফিচার মিন করবে, যদি আমরা নন ভার্নারেবল থাকি সেটা তখন অগাস্ট মিন করবে। তো এই জিনিসগুলো এখানে এভাবে ফিল আপ করা ফিচার আছে। মিন করবে মানে হচ্ছে যে তার আসলেই টু নোট্রাম কল, মানে 10 মানে থেকে 12 না তখন তখন না তার মানে আমি তখন সে পার্টনারকে তাকে আজ করতে শো করতে বলবে আর কি তখন আমি পার্টনারকে আজ মানে করতে সে তখন বলেন। যদি হ্যাঁ হ্যাঁ, সরি ভালনারেবল হয়। মানে মানে এটা হচ্ছে ভাইয়া আমরা দুইটা ভাগে খেলি। আমরা খেলি নন ভালনারেবল অবস্থাতে পয়েন্ট লুজ করার চান্স থাকে কম। তো তখন আমরা পার্টনারকে ডেসক্রাইব করার দুই রকম রাস্তা দেই। মানে ফিচার হচ্ছে ভালনারেবলে বলতে আমাদের গেম ইন্টেনশন থাকবে পার্টনার উইক ওপেন করছে, তারপর আমার গেম ইন্টেনশন আছে, মানে আমার হ্যান্ড রিয়েলি স্ট্রং। আমি পার্টনারকে বলতেছি যে তোমার হাতে কোনো একটা কিছু ভালো থাকলে, কোন একটা সাইড কার্ড একটা কিং আছে বা একটা এইস আছে, সেটা আমাকে সাইড সুটের একটা এইস বা কিং আমাকে তুমি দেখাও। এটা হচ্ছে বলা হচ্ছে ফিচার শো করা ভালনারেবলে। আর অগাস্ট নন ভালনারেবলে আমরা খেলি, এটা খুব কমন, সবাই অনেকেই আমরা অগাস্ট খেলি। তো অগাস্ট আমরা মোটামুটি জানি, এটা মানে ব্রিজ বামেও আমরা দেখে নিতে পারি। তো এটা হচ্ছে গিয়ে এটা আর কি। তো 2 ডায়মন্ড থেকে 2 তার স্পেড মানে বা 4 অগাস্ট হচ্ছে যে তুমি তোমার স্যুটের ডেসক্রিপশনটা চাচ্ছ, আর ফিচার হচ্ছে তুমি অন্য একটা স্যুটের কিছু চাচ্ছ। ইজ দ্যাট রাইট রাইট? রাইট। কারণ আমি বেসিক্যালি পার্টনারের জানি যে পার্টনার কাছে 5 পয়েন্ট আছে হইতে পারে। আমার তারপরও অনেক ইন্টারেস্ট আছে। আমার হাতে হয়তো আসলে অনেক পয়েন্ট আছে। তো আমি এই কারণে জানতে চাইতেছি যে পার্টনার তোমার কি আছে আসলে? আমাকে আচ্ছা, বলো। এখানে আরেকটা জিনিস দেখেন, ওই যে ফিচার ভি অগাস্ট নন ভি নিচে লেখা 2 নো ট্রাম্প ফোর্স এর পাশে টিক দেওয়া, তার মানে পার্টনার উইক কল করলে আমি যদি 2 নো ট্রাম্প বিট করি সেটা ফোর্সিং। হ্যাঁ, তাকে আর আর এক দেখেন রাউন্ড কল আচ্ছা, করতে আর হবে তার বেসিক্যালি। তার ডান পাশে দেখেন নিউ স্যুট লাল কালার লেখা নিউ স্যুট নন ফোর্সিং। ধরেন আমার পার্টনার উইক ওপেন করছে সে 2 স্পেড, এখন আমি যদি 3 হার্টস কল করি তার উপরে, সেটাকে ফোর্সিং নাকি নন ফোর্সিং সেটার সাথে আমার একটা পার্টনারের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যদি আমরা সেটাকে নন ফোর্সিং খেলি তাহলে এটা টিক দিতে হবে, আর যদি আমরা ফোর্সিং খেলি তাহলে টিক দিতে হবে না। আচ্ছা, এই সেকশন মোটামুটি শেষ। আর এটা হ্যাঁ, নিচে দেখেন আদার কনভেনশনাল কলস আছে। অনেকে এক্সওয়াইজি খেলে, এক্সওয়াইজি টা খেললে 2 ওয়ে নিউ মাইনর ফোর্সিং এর পাশে টিক দিতে হবে, লাল কালারে রাইট। যেটা আছে, এবং সেটা অ্যালার্টেবল। অনেকে নিউ মাইনর ফোর্সিং খেলে, সেটাও অ্যালার্টেবল, টিক দেওয়া। আর ফোর সুট ফোর্সিং অনেকে এক রাউন্ড গেম খেলে, এক রাউন্ডের জন্য ফোর্সিং খেলে, অনেকে গেমের জন্য ফোর্সিং খেলে, সেটা এখানে যেটা রিলেভেন্ট সেটা টিক দিতে হবে। এটা ছাড়া আপনি যদি এমন কোনো কনভেনশন খেলেন যেটা আপনি কনভেনশন কার্ডে অন্য কোথাও উল্লেখ করার জায়গা মানে পান নাই, অনেক অনেক টাইপের কনভেনশন আছে, সেগুলো আপনি এখানে সব উল্লেখ করতে পারেন। যেমন দেখেন আমরা সলোওয়ে খেলি, এখানে ওয়েস্টার্ন কিউবিট খেলি, আরো অনেক হাজার হাজার কনভেনশন আছে, সেগুলো আপনি সব নিচে লাল লাইনটাতে আপনি উল্লেখ করে দিতে পারেন কমা দিয়ে। তো সেগুলো আপনি যখন বিট করবেন সেগুলো প্রত্যেকটা বিটে আপনাকে অ্যালার্ট করতে হবে। এবং এটা লাল লাইন, মানে এইটা আপনি যা লিখতেছেন সবই এগুলো অ্যালার্টেবল বেসিক্যালি। আর এখানে আমি একটু উল্লেখ করে দিচ্ছি যে বাস্ট হ্যান্ড বলতে কি বোঝায়, সেটা আমি এখানে লিখছিলাম। এটা উপরের এটার আসলে স্টার দিয়ে লিখতে পারলে ভালো ছিল, বাট হ্যাঁ বলেন ভাই, কিছুটা বলছিলেন। একটা প্রশ্ন, যে আমি ধরুন 19 to 20 আনব্যালেন্সড যদি 2 ক্লাবস দেই, আর হ্যাঁ 19 হ্যাঁ to 20 যদি ব্যালেন্সড হয় আমি হয়তো 2 নোটতাম না, এটা কিভাবে লিখবো? আপনি যদি টু এইটা ক্লাবস আপনি যদি ধরেন আপনার কাছে নেসেসারিলি পয়েন্ট নাই, 22 পয়েন্ট নাই, কিন্তু ডিস্ট্রিবিউশনাল হ্যান্ড আছে, তখন আপনি পাশে লিখবেন। আমরা যেখানে লিখছি 22 হাই ক্লাস পয়েন্ট অর ফুল উঠিছে, আপনি এখানে লিখতে পারেন ডিস্ট্রিবিউশনাল হ্যান্ড। আপনি ডিস্ট্রিবিউশনাল হ্যান্ডে 2 ক্লাবস ওপেন করতে পারেন। আপনি লিখতে পারেন যে 22 প্লাস এবং অনার্স কার্ড পয়েন্ট অর 19 প্লাস এবং ডিস্ট্রিবিউশনাল হ্যাঁ, হ্যান্ড। এবং মজার কথা হচ্ছে সেটা আপনাকে অ্যালার্ট করতে হবে না। দেখেন কালো কালো লাইন আছে সেটা। রাইট। অপোনেন্ট চাইলে দেখতে পারে। ডিস্ট্রিবিউশন মানে আনব্যালেন্সড নাকি? ধরেন আমার কাছে 8টা স্পেড আছে, এইস কিং জ্যাক সহ 8টা স্পেড, একটা সুটে ভয়েড আছে, আরেকটা সুটে মনে করেন 5টা কার্ড আছে, এরকম হইতে পারে।
আনব্যালেন্সড হ্যান্ড, ডিস্ট্রিবিউশনাল। Unbalanced. আপনি সে Unbalanced. ধরনের হ্যাঁ আনব্যালেন্স মানে ডিস্ট্রিবিউশনাল, তখন আপনি সেটা নরমালি এখানে যারা যেটা খেলে আর কি, যে 22 হাই কার্ড পয়েন্ট অথবা 9টা ট্রিক আপনার হাতে আছে। Okay. তো ওই 9টা ট্রিককেই আমরা এখানে 4 লুজার কাউন্ট বলতেছি। এখানে Okay. দেখেন 4 লুজার ট্রিক, ঠিক আছে? তো এটা হচ্ছে তো নেক্সট এখানে আমি ওইটা যেটা বললাম, ওই যে 2 হার্টস বাস্ট, এটা একজন এক এক রকম খেলে। কেউ খেলে 2 ডায়মন্ড, মানে হচ্ছে আমার কাছে খুবই কম পয়েন্ট আছে 2 ক্লাবসের পরে। তো সেটা তাকে এখানে উল্লেখ করতে হবে যে রেসপন্স গুলা কি মিন করে, বা 2 ডায়মন্ডের অর্থ কি। আমরা এখানে লিখছি 2 ডায়মন্ড মানে গেম ফোর্স, যেটা অলরেডি বলছে। আমি এটা নিচে একটু উল্লেখ করছি। তো হ্যাঁ, বাকি এটা জিন্না মোটামুটি বলো, আমি এখানে করতেছি। আপনি ঠিক আছে, নেক্সট স্লাইডে যান, দেখি কি আছে। হ্যাঁ। আচ্ছা, এখানেও আরেকটা সেকশন, আমরা ডান দিক থেকে শুরু করি। নো ট্রাম্প ওভারকলস। কারণ অপোনেন্ট যদি কেউ ওপেন করে সে 1 স্পেড, আমি যদি 1 নো ট্রাম্প ওভারকল করি, সেটার পয়েন্ট রেঞ্জ কত? 15 to 18 ডানে উপরে দেখা যাচ্ছে। আর এই তো, আর আরেকটা নিচে একটা স্পেশাল সেকশন, সেটা হচ্ছে ডিফেন্স ভার্সেস নো ট্রাম্প। আমরা অনেকেই কেউ নো ট্রাম্প ওপেন করলে আমরা স্পেশাল ডিফেন্সিভ কনভেনশন খেলি, অনেকে মেকওয়েল খেলে, ডোন্ট খেলে, ক্যাপিলিটি খেলে, ব্লুম্যান খেলে। আপনি যাই খেলেন না কেন, আপনাকে আপনি ডিসক্রাইব করতে পারেন প্রত্যেকটা লাইনে যে আপনার 1 নো ট্রাম্পকে ওপেন করলে 2 ক্লাবস কলের মানে কি তার এগেইনস্টে, বা 2 ডায়মন্ড 2 হার্টস 2 স্পেডের মানে কি, ডাবলের মানে কি। আপনি যদি ডিসক্রাইব সেটা আপনি অথবা আপনি নিচেও লিখে দিতে পারেন। যেমন আমরা লিখে রাখছি ডোন্ট ভার্সেস স্ট্রং, ক্যাপিলিটি ভার্সেস উইক। তার মানে কেউ যদি স্ট্রং নো ট্রাম্প খেলে 14 to 16 অথবা 15 to 17, আমরা তার এগেইনস্টে ডোন্ট খেলি। কেউ যদি উইক নো ট্রাম্প খেলে 12 to 14, তখন আমরা তার এগেইনস্টে ক্যাপিলিটি খেলি। সেটা আমাদের এগ্রিমেন্ট এখানে মেনশন করা আছে ডানে। আচ্ছা, আমরা যদি বাম দিকের সেকশনে দেখি, উপরে স্পেশাল ডাবল, আমরা নেগেটিভ ডাবল খেলি, কিন্তু নেগেটিভ ডাবল আমাদের কোনো এগ্রিমেন্ট নাই কত লেভেল পর্যন্ত। ইট ইজ লেফট আপ টু জাজমেন্ট। কখনো সেটা নেগেটিভ হতে পারে, কখনো সেটা পেনাল্টি হতে পারে। আমার সাথে আমার পার্টনার আন্ডারস্ট্যান্ডিং ভালো, বিকজ আমরা জানি যে আমাদের জাজমেন্টের উপর বেস করে আমরা বুঝতে পারবো যে এটা আসলে নেগেটিভ পেনাল্টি। এই জন্য আমি লিখে রাখছি ইনফিনিটি। মানে আমাদের কোনো অনেকে লিমিট দেয় যে নেগেটিভ থ্রু সে 3 স্পেড অথবা 3 হার্টস, বাট এটা রিকোয়ার্ড না। সাপোর্ট ডাবল অনেকে খেলে, দেখেন সাপোর্ট ডাবল অ্যালার্ট করতে হয়। নেগেটিভ ডাবল দেখেন আবার অ্যালার্ট করতে হয় না, আনসার করতে হয় না, কালোতে লেখা। সাপোর্ট ডাবলটা এখানে দেখা যাচ্ছে টিক দেওয়া, অ্যালার্ট করতে হয়। সাপোর্ট ডাবল থ্রু ইনফিনিটি। সাপোর্ট রিডাবল অ্যালার্ট করতে হয় ডানে। আচ্ছা, আর এই তো। আর কার্ড শোয়িং, এটা এখন আমি আপাতত না গেলাম এখানে। সাপোর্ট ডাবলটা একটা খুব ছোট আমরা এক্সাম্পল দিয়ে দিই আমাদের অল্প সময় নিয়ে। সেটা হচ্ছে, ধরেন আপনি 1 ক্লাবস ওপেন করছেন, আপনার পার্টনার 4 কার্ডে বা 5 কার্ডে, কেউ 5 কার্ডে খেলে, কিন্তু কেউ যদি 4 কার্ডে মানে মেজর শো করতে চায়, নরমালি এটা রিকমেন্ডেড। তো ধরেন আপনি 1 ক্লাবস এর পরে 1 হার্টস দিল, 1 হার্টস এর পরে অপোনেন্ট ওভারকল করে বসছে 1 স্পেড। তো আপনি তখন আপনার পার্টনারকে সাপোর্ট দেখাইতে চান, কিভাবে দেখাবেন? তো আমরা যেটা খেলি সেটা হচ্ছে যে 4 কার্ডের সাপোর্ট থাকলে আমরা রেগুলার 2 হার্টস কল দিব 1 স্পেডের উপরে। আমরা যদি 3 কার্ডের সাপোর্ট থাকে, তাহলে আমি কল দিব হচ্ছে ডাবল। এইটা এক্স্যাক্টলি 3 কার্ড শো করবে, এটাকে বলা হচ্ছে সাপোর্ট ডাবল। বা অপোনেন্ট মনে করেন 1 হার্টস এর উপরে দিল ডাবল, 1 ক্লাবস 1 হার্টস, অপোনেন্ট দিল ডাবল। আপনি রিডাবল দেওয়া মানে আপনার কাছে এক্স্যাক্টলি 3 কার্ড আছে। এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাপোর্ট ডাবল বা সাপোর্ট রিডাবল। এটা হচ্ছে আমরা এখানে দুইটাই উল্লেখ করা আছে। এটা জাস্ট আমি একটু মেনশন করে দিলাম। এটা অনেকে কেউ এটা খেলে, এবং এটা এই গ্রুপে কেউ খেলে বলছি, কিন্তু এটা খুবই অ্যাকসেপ্টেড কনভেনশন গুলার একটা আর কি। মানুষজন আমি সবাইকে এনকারেজ করি সাপোর্ট ডাবল এবং সাপোর্ট রিডাবলটা খেলতে। ইট ইজ ভেরি খেলতে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইটস গুড ইম্পর্টেন্ট। কিন্তু আমি জাস্ট কমপ্লিশনের জন্য বলতেছি যে সাপোর্ট ডাবলে তুমি 3 কার্ড শো করতেছো, এখন পার্টনারের যদি 5 কার্ড থাকে, সে হ্যাঁ, ধরো গেমে সে যাবে জানলো, বা এসে যাবে, সে কিন্তু জানলো তার এক্স্যাক্টলি আপনার হাতে 3 কার্ড আছে। যদি 5 কার্ড না থাকে, তাহলে কি সে নো ট্রাম্প চুজ করবে? 5 কার্ড না থাকলে হি উইল ডিসক্রাইব হিজ হ্যান্ড। সে তার হ্যাঁ, কথা আসলে 4 কার্ড ছিল, তখন সে অন্য কোনো সাইড বিট করতে পারে, নো সে ট্রাম্প বিট চাইলে করতে 2 পারে। তে রাখতে পারে, সে চাইলে নো ট্রাম্প করতে পারে, তার কাছে অপশন থাকবে। সাপোর্ট ডাবলে কিছু ফলো আপ বিটস আছে, সেগুলো আমরা হয়তো আলোচনা করতে পারি পরবর্তীতে, বাট দ্যাট ইজ ইটসেলফ আনাদার টপিক, সাপোর্ট ডাবল। আচ্ছা, বাট এর আমি নিচে একটু সিম্পল, অপরচুনিটি নিলাম আর কি এটাতে। আচ্ছা, বলা এর নিচে সিম্পল ওভারকল টিপিক্যালি আমাদের রেঞ্জ 6 to 16, 17 থাকলে আমরা সাধারণত ডাবল দিয়ে আরেকবার বিট করি। এটা অ্যানাউন্স করা, অ্যালার্ট করা কিছু নাই। সিম্পল ওভারকল অফেন 4 কার্ডস, আমি জানি না অরুণ ভাই কেন এটা ঠিক দিছে, আমরা খেলি কোনটা এটা? ঠিক আছে, অফেন 4 কার্ডস ঠিক দেওয়া। না, এটা আমার দেয়া নাই আসলে। আচ্ছা, আমি দিছি হয়তো, আমি দিলে ভুলে দিছি। আমি কখনো 4 কার্ড আমি কখনো না, আমরা করি না, আমি ডিজাস্টার, করি না। ইটস না, আমিও করি না। ডিজাস্টার সিস্টেম। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে নিচে একটা দেখেন রেসপন্স আছে, নিউ স্যুট, ফোর্সিং, নন ফোর্সিং, কনস্ট্রাকটিভ এবং নন ফোর্সিং। এখন মনে করেন
অপোনেন্ট ওপেন করছে সে 1 ডায়মন্ড, আমার পার্টনার ওভারকল করলো 1 হার্ট। এখন আমার পার্টনারের 1 হার্টের উপর আমি কল করলাম 1 স্পেড, সেই 1 স্পেড কি ফোর্সিং নাকি নন ফোর্সিং নাকি কনস্ট্রাকটিভ? আপনার সাথে আপনার পার্টনার যেটা এগ্রিমেন্ট থাকুক না কেন সেটা আপনারা এখানে ক্লিক করবেন। যেমন দেখেন আমরা খেলি এখানে নন ফোর্সিং কনস্ট্রাকটিভ, মানে পার্টনার চাইলে পাসও করে দিতে পারে 1 স্পেড কল, নট নেসেসারি তাকে বিট করতে হবে। আপনার যেটা এগ্রিমেন্ট সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ঠিক আছে ভাই, নেক্সট স্লাইডে চলে যান। আর এখানে একটা লেখা আছে কিউবিট ইজ 1 রাউন্ড ফোর্স, এটা একটু ইম্পর্টেন্ট আর কি। মানে ধরেন আপনি কল করছেন 1 স্পেড, সরি আপনি কল করছেন 1 হার্টস, আপনার অপোনেন্ট কল করছে হচ্ছে 1 স্পেড, আপনি 2 স্পেড দিছেন, মানে বেসিক্যালি আপনি কিউবিট করতেছেন। বেসিক্যালি এটা অনেকেই আমরা খেলি হচ্ছে আপনার পার্টনারের সাপোর্ট আছে এবং 10+ পয়েন্ট আছে এটা শো করার জন্য, যে পার্টনার ক্যান ডিসাইড টু বিড 3 হার্টস অর 4 হার্টস ডিপেন্ডিং অন সিচুয়েশন। তো এটা ইয়ে ছিল। তো নেক্সট স্লাইডে, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে, সো উপরে দেখতেছি আমি জাম্প ওভার কল, সে অপোনেন্ট ওপেন করছে 1 হার্ট, আমার পার্টনার বললো 1 স্পেড। আমি যদি এখন 3 স্পেড কল করি সেটা কি স্ট্রং নাকি ইন্টারমিডিয়েট নাকি উইক? আমার সাথে আমার পার্টনার যে এগ্রিমেন্ট সেটা আমরা এখানে চেক দিব। আমরা টিপিক্যালি এটা উইক খেলি। এটা আচ্ছা। জাম্প ওভার কল ওভার অপোনেন্টস বিট নাকি? না, নাকি জাম্প ওভার কল, হ্যাঁ অপোনেন্টকে তো ওপেন করতে হবে, আমার পার্টনার ওপেন করছে সেটা রেসপন্স, আই বিলিভ আমি সেটা এখানে হ্যাঁ, চাই মানে বলছি। মানে মনে করেন আপনি 1 মনে করেন হার্ট আমি না বলবো সরি আমি মিস্টেক করছি। অপোনেন্ট ওপেন করছে রেসপন্স রাইট নাকি এটা ওভার কল? জাম্প ওভার কল উইক। আচ্ছা, মানে এটা আমার মনে হয় এটা হচ্ছে যে আমি বলতেছি, হ্যাঁ অপোনেন্ট করছে 1 অপোনেন্ট 1, ডায়মন্ড, তুমি হ্যাঁ দিলা 2 হার্ট। রাইট এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম, রাইট এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটা উইক নাকি সেটা স্ট্রং ইন্টারমিডিয়েট সেটা আপনি এখানে টিক দিবেন। আচ্ছা, এর নিচে হচ্ছে ওপেনিং প্রিম্পস, থার্ড এন্ড ফোর্থ সিটে আমরা টিপিক্যালি লাইট প্রিম্প, আমি 5 কার্ড ওপেন করি থার্ড ফোর্থ সিটে, এই জন্য আমি এখানে মেনশন করছি এটা লাইট। আপনি যদি লাইট না করেন আপনি টিক দিবেন না। ভেরি লাইট আর ভেরি লাইটের মধ্যে পার্থক্য কি আমার জানা নাই, প্রবাবলি লাইট ইজ গুড ইনাফ এখানে। আচ্ছা, ডাইরেক্ট এর নিচে আছে ডাইরেক্ট কিউবিট আমরা সবাই টিপিক্যালি মাইকেলস খেলি, যে 1 স্পেডের উপর 2 স্পেড অথবা 1 ডায়মন্ডের উপর 2 ডায়মন্ড আসলে কি শো করে। তো দেখেন আমরা মাইকেলসের পাশে দুইটাতে টিক চিহ্ন দিয়ে রাখছি, বোথ মেজর এন্ড মাইনরের উপরে। মানে 1 ডায়মন্ডের উপর 2 ডায়মন্ড আসলে বোথ মেজর শো করবে, 1 স্পেডের উপর 2 স্পেড আসলে একটা মেজর এবং একটা মাইনর শো করবে। আর এছাড়া যদি কোনো স্পেশাল আপনাদের এগ্রিমেন্ট থাকে সেটা আপনারা নিচে লাইনে লিখবেন সবুজ কালারে যেটা লেখা আছে। আচ্ছা, আর এর ডানে আরো বেশ কিছু এখানে এগ্রিমেন্টের ব্যাপার আছে, যেমন ওভার অপোনেন্টস টেক আউট ডাবল। আমরা অনেকে জর্ডান খেলি বা ট্রান্সফার টু নোট্রাম খেলি, সেটা যদি আমরা খেলি তখন আমরা লিমিট প্লাস্টিক লিখ দিব। সেটা হচ্ছে জর্ডান টু নোট্রাম। বাই দ্য ওয়ে, এইখানে এইখানকার এই স্লাইডটায় ওভারঅলি যে জিনিসগুলো এগুলো একটু মানে একটু অ্যাডভান্স আর কি, আর কি। হ্যাঁ, আমি এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবার যা লাগবে তাও না। আনইউজুয়াল 1 নোট্রাম, আনইউজুয়াল 2 নোট্রাম্পের সেকশন কোথায়? এই যে ওভার অপোনেন্টস টেক আউট ডাবল দেখেন, সরি আচ্ছা এটা এখানে নাই, এটা হচ্ছে একদম উপরে। অরুণ আপনি কি একদম প্রথম স্লাইডটাতে যেখানে পুরো পিকচারটা আছে সেখানে যেতে পারবেন? আমার মনে নাই যে এটা এক্স্যাক্টলি কোন সেকশনে আছে, বড় পিকচারটা যেখানে আছে। হ্যাঁ, আচ্ছা, আনইউজুয়াল টু নোট্রাম এই দেখেন ভাইয়া, মাঝখানে কলামে নো ট্রাম্প ওভার কলস এর নিচে, ডিরেক্টের নিচে, ব্যালেন্সিং এর নিচে জাম্প টু নো ট্রাম্প, এই দেখেন মাইনরস আর 2 লোয়েস্ট দেখা যাচ্ছে। মাইনর ওপেনিং এর নিচে না আমি বলি নো ট্রাম্প ওভার কল সেকশনে মাঝখানে কলামটাতে নোট্রাম বামে আপনার মাউসটা উপরে না একটু, হ্যাঁ, এই এক্স্যাক্ট এই দেখেন জাম্প টু নো ট্রাম্প 2 লোয়েস্ট, এটা হচ্ছে আনইউজুয়াল টু নো ট্রাম্প। ওকে, এবং এটা মজার কথা হচ্ছে এটা অ্যালাউটা করতে হয় না, আনসার করতে হয় না, কালো কালারে আছে। কিন্তু অপোনেন্ট যদি জিজ্ঞেস করে তখন আমাকে বলতে হবে এটা মানে কি। আনইউজুয়াল 1 নোট্রাম, আনইউজুয়াল 1 ট্রাম্পটা কনভেনশন সেকশন কনভেনশন কার্ডে লেখার জায়গা আছে নাকি শিওর না, বাট এটা প্রিটি স্ট্যান্ডার্ড। যদি অপোনেন্ট দুইটা বিট করে তখন আপনি যদি এরপরে 1 ট্রাম্প আপনি যদি পাস্ট হ্যান্ড হয়ে থাকেন তারপরে আপনি যদি 1 ট্রাম্প বিট করেন, অবভিয়াসলি আপনার কাছে 1 ট্রাম্পের পয়েন্ট নেই, এটা আনইউজুয়াল 1 ট্রাম্প মিন করে। বাট আমি শিওর না এটা কনভেনশন কার্ডে কোথায় মেনশন করা জাস্ট মানে একটু যারা জানে না তাদেরকে একটু এক্সপ্লেইন করার জন্য হোয়াট ইজ আনইউজুয়াল 1 নোট্রাম। তার মানে অপোনেন্ট দুইটা সুট বিট করছে, তারপরে আপনি 1 নোট্রাম কল দিচ্ছেন, তার মানে এই 1 নোট্রাম মিন করে এবং যে আপনি আপনাকে পাঁচ হ্যান্ড হইতে হবে, 5 হ্যান্ড হইতে হবে, 5 হ্যান্ড হইতে হবে আপনাকে। কারণ আপনি যদি প্রথমেই 1 ট্রাম্প বিট করেন তার মানে আপনার কাছে রেগুলার 1 ট্রাম্প ওপেনিং আছে, কিন্তু আপনি প্রথমে পাস করছেন, মানে আমরা জানি সবাই জানি আমরা আপনার কাছে 12 পয়েন্ট নাই। তারপর অপোনেন্ট পাস্ট হ্যান্ড হইতে হবে নাকি পার্টনার পাস করলেই হবে? না, আমার যে আনইউজুয়াল 1 ট্রাম্প কলটা করতেছে তাকে পাস হ্যান্ড দিতে হবে।
হ্যাঁ শিওর তুমি? কারণ আমি দেখছি রোবট আনইউজুয়াল ওয়ান নোট রাম্প করে উইদাউট পাস্ট হ্যান্ড। না, এটা ব্যালেন্সিং ওয়ান নোট রাম্প ভাইয়া। ওটা ব্যালেন্সিং মানে ওটার মধ্যে ওর ব্যালেন্সিং ওয়ান নোট রাম্পটাও এখানে লেখা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। ব্যালেন্সিং ওয়ান নোট রাম্পটা হচ্ছে এটা কোথায় লেখা, এটা হচ্ছে ফোর্থ সিটে ব্যালেন্সিং করে আর কি। বড় পিকচারটা থেকে আমি দেখাতে পারবো। আচ্ছা, বড় পিকচারটা যাই। হ্যাঁ, ব্যালেন্সিং নোটটা এই দেখেন, যে ব্যালেন্সিং, এই যে এখানে নোট এখানে নিচে হ্যাঁ। নোট নাম্বার কলসের নিচে দেখতে পাচ্ছিলেন? এই যে এখানে নোট নাম, এই যে এই ব্যালেন্সিং যে নোট এই যে ব্যালেন্সিং ওয়ান নোট রাম্প হচ্ছে ফোর্থ সিটে করে আর কি। যেটা হচ্ছে জাস্ট ইয়ে করার জন্য, মানে শো করার জন্য আমার পয়েন্ট আছে, তুমি ইউ ক্যান কল সামথিং পার্টনার। মানে এটা মানে অন্য কোন সুটে কার্ড আছে সেটা বলে না, এটা হচ্ছে ব্যালেন্সড হ্যাঁ বাট লোয়ার দ্যান দ্য ইউজুয়াল ওয়ান নোট রাম্প। রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনি ওই সেকশনটাতে যান যেখানে হ্যাঁ। শেষ করছি। আচ্ছা, না এটা মোটামুটি এখানে আমার মনে হয় ডান দিকে নিচের সেকশন আপাতত আমরা ডিসকাস না করি, দিস ইজ প্রিটি অ্যাডভান্সড, আমরা এটা স্কিপ করতে পারি। আচ্ছা, কি ভার্সেস ওপেনিং প্রিএম ডাবলস? হ্যাঁ, ওই যে আমরা সেদিন গ্রুপে আলোচনা করতেছিলাম লেবেনসল নিয়ে। মানে এটা হচ্ছে লেবেনসল, অনেকে খেলে, আমরা খেলি। এটা রেগুলার লেবেনসল না, এটা অপোনেন্ট এটা হচ্ছে উইক ওপেন করলে অপোনেন্টের উইক 2 এর উপরে লেবেনসল। রাইট। হ্যাঁ, তো বাট আমার মনে হয় না ইট ইজ নট ওয়ার্থ ডিসকাসিং রাইট নাও। আমরা নেক্সট সেকশনে যাই। সেটাই। আচ্ছা, এখানে কি ওকে, Slam আচ্ছা এটা হচ্ছে স্ল্যাম কনভেনশন। ওকে, আপনারা কি খেলেন? অনেকে রেগুলার ব্ল্যাকউড খেলে, অনেকে 1430 খেলে, অনেকে 0314 খেলে। যারা 0314 খেলে তারা আরকেসি তে ক্লিক করবে, আর যারা 1430 খেলে তারা 1430 তে ক্লিক করবে। অনেকে সিম্পল ব্ল্যাকউড খেলে। তো আরকেসি মানে হচ্ছে যে তোমার ডিফল্ট যেটা 0314, কিন্তু দ্যাট ইজ ওল্ড সিস্টেম। আই অলওয়েজ রেকমেন্ড টু প্লে 1430। কিছু বেনিফিট আছে, সেটা আমরা পরে আলোচনা করব। অনেকে রোমান গার্বার, এছাড়া আপনি যদি অন্য কোনো স্ল্যাম কনভেনশন খেলেন, এক্সক্লুশন ব্ল্যাকউড, রোমান গার্বার, কিক ব্যাক, 1430, রেডউড, মাইনরউড, যাই খেলেন না কেন সবকিছু আপনাকে এই লাইনে উল্লেখ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা মাইনরউডও খেলি, এটা লেখা হয় নাই। ডোপি হ্যাঁ। ডেপো ভাই আমার এক্সপেরিয়েন্সে কখনো এখন পর্যন্ত আসে নাই। আই ডোন্ট থিংক ইটস ওয়ার্থ ইট। আই মিন ডিসকাস করা। মানে এখানে আমি উল্লেখ করে রাখছি, কেউ যদি করতে চায়। জিনার সাথে আমার এটা কোনো ইয়া হয় নাই, কারণ আমাদের এখনো পর্যন্ত এরকম পড়ে নাই। আমি 3-4 বছর ধরে খেলি, আমার এখন পর্যন্ত একবারও প্রয়োজন হয়নি এটা করার। সেটাই, মানে এটা প্রয়োজন তখনই হবে যখন অপোনেন্ট স্যাক্রিফাইস বিট করবে, তখনই প্রয়োজন হবে। ওয়েল, হ্যাঁ, আমার এখন পর্যন্ত হয় নাই, সেটা লাগে না। হয়নি আর কি। হ্যাঁ, সেটাই। কারণ এনিওয়েজ এটা গেল। তো এখানে হ্যাঁ, ডোপি ডেপো খুবই সিম্পল। ডোপি ডি ডাবল মানে হচ্ছে অড, না 0, পাস মানে হচ্ছে 1, ডেপোতে ডি ই মানে হচ্ছে ইভেন, ও মানে হচ্ছে অড। আরেকটা আছে রোপি। রোপিতে হচ্ছে ও মানে মনে হয় 0 আর 1 রিডাবলের মানে উপরে আর কি, রিডাবলের উপরে আর কি বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা, ডান দিকে, হ্যাঁ ডান দিকে রোপিটা আছে। ওয়েল, হোয়াটএভার। তো এখানে অনেক যারা যে আপনারা যাই কনভেনশন খেলবেন না কেন, এখানে মানে নরমাল মানুষজনের জন্য, সাধারণ লোক আমরা যারা খেলতে, তাদের জন্য 4 নো ট্রাম্প ইজ অলমোস্ট এনাফ। 4 নো ট্রাম্পে ব্ল্যাকউড উল্লেখ করলেন বা 1430 উল্লেখ করলেন, দ্যাট ইজ অলমোস্ট অলওয়েজ এনাফ। আর 4 বার খেললে হ্যাঁ অবশ্যই, আমি যেমন এখানে উল্লেখ করছি, 4 বার আমরা 1430 খেলি। এটাকে বলে রোমান গার্বার। এটাকে বলে রোমান গার্বার, মানে 1430। রাইট। তো এই তো। আর এর পরে ভাই, আচ্ছা এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন। এটা হচ্ছে কার্ডিং সেকশন কনভেনশন কার্ডে, যে আপনারা কিভাবে ডিফেন্স করেন। মনে করেন আমি খেলতেছি কারোর সাথে, এখন আমি একটা কন্ট্রাক্ট নিছি 4 হার্টসে, আমাকে এখন খেলতে হবে। এখন অপোনেন্ট কিভাবে ডিফেন্ড করে আমার কোনো আইডিয়াই নেই। ওরা কি স্ট্যান্ডার্ড কার্ডিং খেলে, নাকি ওরা আপসাইড ডাউন কার্ডিং খেলে, নাকি ওরা কি কার্ডিং খেলে, ওরা কি ফোর্থ বেস লিড দেয় নাকি থার্ড বেস লিড দেয়, সেটা জানার জন্য যখন আমি যেটা টিপিক্যালি করি, কোথাও আমি খেলতে বসলে বা অনলাইনে খেলতে বসলে, আমি সবার আগে ওদের কনভেনশন কার্ডের এই সেকশনটা চেক করি, স্পেশালি যখন ওরা আমার এগেইনস্টে ডিফেন্স করতেছে। তো এখানে আপনাদের ডিফেন্সিভ এগ্রিমেন্ট আপনারা লিখবেন। যেমন আমরা টিপিক্যালি স্ট্যান্ডার্ড খেলি, তো এখানে স্ট্যান্ডার্ড, এই পুরোটাই স্ট্যান্ডার্ড। যদি কেউ আপসাইড ডাউন খেলে, তাহলে দেখেন ডান দিকে অপশন আছে ডিফেন্সিভ কার্ডিং এর নিচে আপসাইড ডাউন, কাউন্ট এন্ড অ্যাটিটিউড, সেটা দুইটাই আপনাকে ক্লিক করতে হবে। আপনারা কি সেটা শুধু সুটের এগেইনস্টে খেলেন নাকি নো ট্রাম্পের এগেইনস্টে খেলেন, যে যাই খেলেন না কেন সেটা এখানে ক্লিক করতে হবে। আমাদের ক্লিক করা নাই, মানে আমরা স্ট্যান্ডার্ড খেলি। তার মানে আমরা স্ট্যান্ডার্ড খেলি। আচ্ছা, আর ফার্স্ট ডিসকার্ড এখানে দেখেন লেভেনথাল আছে, অড ইভেন আছে। যদি কেউ খেলে থাকে সেটা এখানে খেলবে। তার নিচে আদার কার্ডিং, স্মিথ ইকো, ট্রাম্পসুট প্রেফারেন্স, ফস্টার ইকো। আমার মনে হয় না, মানে ইটস প্রিটি অ্যাডভান্সড, অনেকেই খেলে। স্মিথ ইকো যদিও খুব কমন, যদি কেউ খেলে এটা খেলতে পারে। আমি দেখছি যে ট্রাম্পসুট প্রেফারেন্সটা কেউ খেলে, আর ইউডিসি এটা খুব কমন হয়, আপসাইড ডাউনটা খুবই কমন। এটা আর কি আপনার এটাকে বলে আপসাইড ডাউন, কাউন্ট এন্ড অ্যাটিটিউড, ইউডিএসি বা ইউডিসি বলে। হ্যাঁ, তো ইটস প্রিটি কমন। দুই কথায় বলবা, তাহলে সবাই একটু রিলেট করতে পারবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ধরেন আমি স্ট্যান্ডার্ডটা বলো।
আচ্ছা ধর আমি স্ট্যান্ডার্ড কার্ডিংটাকে বলি। ধরেন আমি ওপেনিং লিড দিলাম এইস অফ ডায়মন্ড, কথা আমরা ডিফেন্ড করতেছি। এখন আমার পার্টনারের কাছে আমি এইস অফ ডায়মন্ড লিড দিচ্ছি, মানে আমার কাছে কিং আছে ওপেনিং লিডে। এখন আমার পার্টনারের কাছে যদি কুইন থাকে ডায়মন্ডের এবং সাথে আরো দুইটা ছোট ছোট কার্ড থাকে, ধরেন আমার পার্টনারের কাছে আছে কুইন 8 আর 2, এখন আমার পার্টনার চাই আমি ডায়মন্ড কন্টিনিউ করি, তখন সে 8 খেলবে। 8 খেলা মানে হচ্ছে পার্টনার আই লাইক ইউর ওপেনিং লিড, তুমি তোমার ওপেনিং লিডটা কন্টিনিউ করতে পারো। এটা হচ্ছে তো স্ট্যান্ডার্ড। এটাকে বলি স্ট্যান্ডার্ড, এটাকে বলি স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড সিগন্যাল। অ্যাটিটিউড হাই, হাই মানে হচ্ছে আই লাইক ইট, লো মানে হচ্ছে আই ডোন্ট। যদি পার্টনার 2 খেলতো তার মানে আমি ডায়মন্ড কন্টিনিউশন চাই না, বাকিটা তোমার ব্যাপার, তুমি যদি করতে চাও করতে পারো, বাট আমি তোমাকে বলছি আই ডোন্ট ওয়ান্ট এ ডায়মন্ড লিড। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ডিং এ আমরা হাই কার্ড খেলি বোঝানোর জন্য যে আই ওয়ান্ট এ কন্টিনিউশন, এবং আমরা পার্টনারের লিডে সবসময় অ্যাটিটিউড সিগন্যাল দিই এবং অপোনেন্টের আচ্ছা অ্যাটিটিউড সিগন্যাল আমি শেষ করি। এবার আসি আপসাইড ডাউন কার্ডিং। আপসাইড ডাউন কার্ডিং এ পুরো জিনিসটা উল্টা। আমার পার্টনার যদি ডায়মন্ড কন্টিনিউশন চায়, সে সবচেয়ে ছোট কার্ডটা খেলবে তার হাতে ডায়মন্ডের, যেমন পার্টনার আই রিয়েলি লাইক ইট, এবং যদি আপসাইড ডাউন কার্ডিং এ সে সবচেয়ে বড় কার্ডটা খেলে তার মানে পার্টনার আই ডোন্ট লাইক ইট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপসাইড ডাউন এবং স্ট্যান্ডার্ড এরিয়া পার্থক্য। আমি প্রেফার করি আপসাইড ডাউন খেলতে, বাট স্ট্যান্ডার্ড ইজ ফাইন। ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার স্ট্যান্ডার্ড ডিফেন্স খেলে, বব হ্যামান আর্গুয়েবলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সে স্ট্যান্ডার্ড কার্ডিং খেলে আমি যতটুকু জানি। সুতরাং ইটস এ ম্যাটার অফ প্রেফারেন্স। আরেকটা হচ্ছে যে এই যে ফার্স্ট ডিসকার্ড যেটা, হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে লাভিনথাল আর অড ইভেন। হ্যাঁ হুম, মানে তোমাকে তো এই দুইটার কোনো একটা চুজ করতে হবে, রাইট? নট নেসেসারিলি না, স্ট্যান্ডার্ড না। খেলতে পারেন। স্ট্যান্ডার্ড আপনি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ডিসকারেজ আর ইয়া, মানে আচ্ছা। ডিসকারেজ এবং এনকারেজ। আপনি হ্যাঁ নট নেসেসারিলি আপনাকে কোনোটা খেলতে হবে। আপনি স্ট্যান্ডার্ড কার্ডিং আপনি ফার্স্ট ডিসকার্ড যদি হাই করেন কোনো অন্য কোনো কার্ডে, তার মানে আপনি সেই কার্ডটা লাইক করতেছেন, সেই স্যুটটা লাইক করতেছেন। আপনি যদি লাভিনথাল তো তাই না নাকি না? না লেভেন্থাল তা না, লেভেনথালে একটু স্পেশাল হয়। লেভেন্থাল তা না। মানে আপনার কোশ্চেন ছিল যে খেলতেই হবে নাকি, না লেভেন্থাল অড ইভেন কোনোটাই আপনাকে খেলতে হবে না। যদি আপনি খেলতে চান খেলতে পারেন, বাট তো যারা বাকিরা হয়তো বুঝতেছে না, মানে ওইখানে ডিসকার্ড মানে ধরেন অপোনেন্ট একটা লং স্যুট খেলতেছে, অপোনেন্ট খেলতেছে, আপনার ডিফেন্স করতেছেন, আপনি চান আপনার পার্টনার যদি কোনোভাবে খেলা পায়, আপনি একটা স্পেসিফিক স্যুটের লিড চান, আপনার হাতে একটা এইস আছে যেটা কোনোভাবে আপনার পার্টনারের হাতে খেলা গেলে যেন সে এটা খেলে, তো আপনি ওই স্যুটের একটা বড় কার্ড খেলে আপনাকে বুঝাবেন পার্টনারকে যে ভাই তোমার হাতে যদি কখনো খেলা যায় তুমি কিন্তু আমার এই স্যুটটা দিও, আমার এই স্যুটটা প্রেফারেবল। আর আপনি কোনো একটা স্যুট এটা হচ্ছে লো স্ট্যান্ডার্ড। খেলতেছেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই জন্য আমরা এখানে কোনো কিছু উল্লেখ করি নাই যে ডিসকার্ড মানে কি। ডিসকার্ড মানে স্ট্যান্ডার্ড, যে আমি যদি কোনো স্যুটের লো খেলি, লো খেলা মানে পার্টনারকে ডিসকারেজ করা, যে পার্টনার তোমার হাতে যদি কখনো খেলা যায়, অন্য স্যুট যা মন চায় তোমার মন চায় খেলো, কিন্তু ওই স্যুট যদি খেলো, মানে তুমি যে আমার হাতে ডায়মন্ড কিছু স্যুটে নাই। আমি খেলছি, আমার হাতে কিন্তু কিছু নাই, তোমার হাতে থাকলে তুমি খেলতেই পারো, তোমার ব্যাপার সেটা, ঠিক আছে, কিন্তু আপ টু ইউ। তার কিন্তু মানে তুমি আমি যেই স্যুটের লিড চাচ্ছ সেই স্যুটের বড় খেলা মানে ওই স্যুটটা তুমি লাইক করতেছো। ওই স্যুটটা রাইট। আমি চাই পার্টনার যেন আমি ব্যাক নট করে। নেসেসারি ডিমান্ড করতেছি, আমি পার্টনারকে ইনফর্ম করতেছি যে হ্যাঁ, আমার কিছু একটা আছে এই স্যুটে, তোমাকে যদি সেটা হেল্প করে ইউ ক্যান লিড ইট, বাট এবং ইট পার্টনার হ্যাজ টু বি ইন দ্য ফার্স্ট ডিসকার্ড। না মানে স্ট্যান্ডার্ড কার্ডিং এ এভরি ডিসকার্ড আপনি রাইট। যদি ডিসকার্ড আচ্ছা। এভরি ডিসকার্ড, কিন্তু আপনি যদি কোনো স্পেশাল কার্ডিং খেলেন যে লাভিনথাল অথবা অড ইভেন, আমি এটা এখন এক্সপ্লেইন করতে গেলাম না বিকজ ইট উইল টেক টাইম। রাইট, হ্যাঁ এটা আসলে লুৎফর ভাই একটা সেশন নিছিল, তারপরেও যারা হয়তো দেখে নাই সেটা, সেই জন্য আমি রিপিট করতে বলতেছি, তো তাহলে তারা আচ্ছা রিলেট করতে। আমি খুব সংক্ষেপে তাহলে বলি দুটা কার্ডিং এ, খুব সংক্ষেপে। লাভিনথাল হচ্ছে মনে করেন লাভিনথালটা অলওয়েজ ফার্স্ট ডিসকার্ড হয়, ঠিক আছে। ধরেন আপনার একটা স্যুট কন্ট্রাক্টে খেলতেছেন, পার্টনার বা অপোনেন্ট লিড দিছে, আপনার কাছে সেই স্যুটটা নাই, আপনি এখন অন্য একটা স্যুট ডিসকার্ড করছেন, আপনি যে স্যুটটা ডিসকার্ড করবেন ইউ ডোন্ট লাইক দ্যাট স্যুট। এখন সেই সংখ্যাটা এবং একটা হচ্ছে সংখ্যা, আপনি কি ডিসকার্ড করছেন, 2 ডিসকার্ড করছেন নাকি 9 ডিসকার্ড করছেন। যদি আপনি ছোট ডিসকার্ড করেন তার মানে আপনি পার্টনারকে বলতেছেন পার্টনার আই লাইক দ্য লোয়েস্ট অফ দ্য রিমেইনিং 2 স্যুটস, এবং আপনি যদি হাই ডিসকার্ড করেন তার মানে আপনি পার্টনারকে বলতেছেন পার্টনার আই লাইক দ্য হাইয়েস্ট অফ দ্য রিমেইনিং 2 স্যুটস। এটা হচ্ছে সংক্ষেপে লাভেন্থাল ডিসকার্ড। আর অড ইভেন ডিসকার্ড এবার আসি। অড ইভেন ডিসকার্ডটা হচ্ছে আপনি যদি প্রথম ডিসকার্ডে একটা অন্য কোনো স্যুটের অড সংখ্যা ডিসকার্ড করেন তার মানে ইউ লাইক দ্যাট স্যুট, আপনি সেই স্যুটটা পছন্দ করেন। কিন্তু আপনি যদি ইভেন ডিসকার্ড করেন সেটা বোঝাবে ইউ ডোন্ট লাইক দ্যাট স্যুট, এবং সেই ইভেন ডিসকার্ডটা যদি ছোট সংখ্যা হয় তার মানে ইউ ওয়ান্ট দ্য লোয়েস্ট অফ দ্য রিমেইনিং 2 স্যুটস, এবং সেই ইভেন ডিসকার্ডটা যদি হাই ডিসকার্ড হয় দ্যাট মিন্স ইউ লাইক দ্য হাইয়েস্ট অফ দ্য রিমেইনিং 2 স্যুটস। আমি জানি এটা একটু কমপ্লিকেটেড, মানে এক্সাম্পল দিলে বোঝালে ভালো হতো, বাট সংক্ষেপে বলতে গেলে এটাই হচ্ছে লাভেন্থাল এবং অড ইভেন ডিসকার্ড। আমি সাজেস্ট করি পার্সোনালি অড ইভেন ডিসকার্ডটা বেটার আর কি। আমি ম্যাক্সিমাম এক্সপার্ট প্লেয়ারদের অড ইভেন খেলতে দেখছি সবসময়। স্ট্যান্ডার্ড মানে এক্সপার্ট প্লেয়াররা সাধারণত টিপিক্যালি আপসাইড ডাউন অ্যাটিটিউড কাউন্ট খেলে এবং অড ইভেন ফার্স্ট ডিসকার্ড খেলে।
ওকে, বাট ভাই আমরা মনে হয় পরবর্তীতে আমরা কার্ডিং নিয়ে আমরা আরো কথা বলবো আর কি, তখন এগুলোর এক্সাম্পল সহ আলোচনা করলে বেটার হবে। আমি জাস্ট 5 লাইন এখন বলে গেলে এটা বোঝাটা ডিফিকাল্ট হবে। এবং ডেফিনেটলি, এই কার্ডিং এর ব্যাপারটা এই সেকশনটা ইম্পর্টেন্ট। বোঝার জন্য অ্যাটলিস্ট কি নিয়ে কথা বলতেছো সেই জন্য আমি বললাম একটু বলার আচ্ছা, জন্য। ঠিক হ্যাঁ, আছে। এবং এই ডিফেন্সিভ কার্ডিংটাই হচ্ছে আসলে মানে ডিফারেন্স করে আর কি টুর্নামেন্ট গুলাতে, যে ডিফেন্স কত ভালো হইতেছে, কারণ আপনার অপোনেন্ট তো গেম বিট করছে বা স্ল্যাম বিট করছে বা যেটাই বিট করছে। স্ল্যাম বিট করলে বেশিরভাগ সময় অতটা ইয়া থাকে না, বাট নর্মাল গেম বিট করছে, হাউ ডু ইউ বিট দ্যাট? মানে হয়তো আপনাদের হাতে কার্ড আছে, আমরা বলি অনেক সময় যে ইস অমুকটা খেললে, যদি খেলতা তুমি তাহলে আমি পায়ে যেতাম। তো আমরা কি খেললে আমার পার্টনার বুঝবে যে অমুকটা আসলে খেলতে পারতাম, কোন লজিকে, কিছু লজিক আছে, সেইটাই হচ্ছে আমরা এখানে ডিফেন্সিভ কার্ডিং মানে এ। বাট ডিফেন্স অ্যাকচুয়ালি একটা কমিউনিকেশন। তো মানে আপনার কাছে এবং আপনার পার্টনার কাছে কি কার্ড আছে সেটা বোঝার জন্য আমাদের এই সিগন্যাল গুলো দরকার। ডিফেন্সিভ মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তো এটা নিয়ে আসলে আমাদের আরো সময় দেওয়া উচিত পরবর্তীতে আর কি। আর এটা গেল। আর এই দেখেন নিচে একটা সেকশন আছে, প্রাইমারি সিগন্যাল টু এ পার্টনারস লিডস। আমরা টিপিক্যালি পার্টনার লিডে আমরা অ্যাটিটিউড অথবা সুট প্রেফারেন্স দিই, এই জন্য আমরা দুইটা টিক দিয়ে রাখছি। পার্টনার লিডে কাউন্ট আমরা খুব রেয়ার অকেশনে দেই, এই জন্য আমরা এটা ক্লিক করি নাই। টিপিক্যালি পার্টনার যখন লিড দেয় তখন আমরা অ্যাটিটিউড শো করি, যে আমরা কোন কার্ডটা লাইক করি বা কোন সুটটা ডিসলাইক করি। আর যখন অপোনেন্ট লিড দেয় তখন আমরা কাউন্ট সিগন্যাল শো করি, যে আমাদের হাতে ওই কার্ডের কয়টা কার্ড আছে। স্ট্যান্ডার্ড কাউন্টে যদি আপনার কাছে ইভেন পরিমাণ কার্ড থাকে তাহলে আপনি হাই লো খেলবেন স্ট্যান্ডার্ড কাউন্টিং এ। আর যদি আপনি আপসাইড ডাউন কাউন্টিং খেলেন তাহলে ইভেন কার্ডিং এ আপনি ছোট থেকে বড় খেলবেন। মানে পুরো জিনিসটা আপসাইড ডাউনে উল্টা স্ট্যান্ডার্ড থেকে। আর তুমি উপরের সেকশনটা কভার করো নাই, ওটা একটু বলবা ওইটার লিড মানে গুলা, কি? লিডের ইয়েটা, হ্যাঁ লিডের এটা? ভাই আগের সেটটাতে জানতো একটু। আগের স্লাইডটা মানে ও আচ্ছা সরি, এটা এটাতে কথা বলছিলাম, এটাই তো, সরি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, লিড লিডস গুলা নিয়ে বলো দেখেন আর কি। এখানে ওপেন যেটা, হ্যাঁ লিডস দেখেন এখানে লেখা আছে ক্লিক কার্ড লেট ইফ নট ইন বোল্ড। এখানে ক্লিক হবে না, এটা মনে হয় বিবিওর কার্ড। এটা হওয়ার কথা ছিল সার্কেল কার্ড রেট। ফিজিক্যাল কার্ডে আমি সার্কেল এখানে লেখা থাকে আমার যতটুকু আমি মনে আর পড়ে। কি স্কোয়ার করে দিছি যেগুলা আমরা ইয়া আচ্ছা, করি, তো যদি দেখেন না থাকে। যেটা বোল্ড করা আছে সেটাই স্ট্যান্ডার্ড। আপনি যদি স্ট্যান্ডার্ডের বাইরে কিছু লিড করেন সেটা আপনাকে সার্কেল করতে হবে। যেমন দেখেন সার্কেল করার ও, আসলে তার ওই মানে এই স্কোয়ার করাটা অলরেডি করা ছিল সেটা রাইট। না বলতেছো? না আমি করছি, এটা আমি করছি, এই স্কোয়ার গুলা আমি করছি, বোল্ড গুলা হচ্ছে ডিফল্ট। আচ্ছা আচ্ছা, ভাই, আপনি কি একটা নরমাল একটা ব্ল্যাঙ্ক দেখাতে পারবেন একটু এই সেকশনটা? ব্ল্যাঙ্ক তো এখন একটু দেখাতে ঝামেলা হবে, আমার এই আচ্ছা প্রেজেন্টেশন ফুটেজ আচ্ছা থেকে এসকেপ আচ্ছা, করতে ঠিক গিয়ে আছে। ঝামেলা হবে। আমি বলি যেগুলো এখানে বোল্ড করা থাকবে সেটাই স্ট্যান্ডার্ড। আপনার সাথে আপনার পার্টনার যদি সেটা এগ্রিমেন্ট থাকে আপনার কোনো কিছু চেক করা লাগবে না, আপনি সেটাই আপনারা ফলো করতেছেন। যেমন দেখেন বাম দিকে যদি আমরা দেখি একদম নিচেরটা, কিং কুইন 10 9 থেকে আমরা কিং লিড দেই, জ্যাক 10 এক্স থেকে আমরা জ্যাক লিড দেই, এগুলো স্ট্যান্ডার্ড। আপনি যদি এর বাইরে কোনো কিছু আপনার সাথে আপনার পার্টনার এগ্রিমেন্ট থাকে তাহলে আপনাকে সেটা সার্কেল করতে হবে পাশে, তখন ওই বোলটা মানে নালিফাই হয়ে যাবে, তখন আপনি যে সার্কেল করছেন সেটা অ্যাপ্লিকেবল মানে হবে। এখানে যেমন দুটা কলাম দেখতেছি, ভার্সেস সুট, হ্যাঁ হ্যাঁ, আর সেখানে ভার্সেস দুটো কলাম। সো এই দুটা কলামের মানে কি? না, দুইটা কলাম না, এটা কন্টিনিউশন, বাম দিকের কলামটারই কন্টিনিউশন, ও, দুইটা কলাম না। মানে এক লাইনে ওরা আটাইতে পারে না, এই জন্য দুইটা লাইনে করছে দুইটা। না ভার্সেস সুটের মধ্যে আমি দেখতেছি এই যে প্রথম লাইনটা দুইটা এক্স, তারপরে একটা বিরাট গ্যাপ দিয়ে এক্স 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 এক্স। হ্যাঁ আমি এটাই বলতেছি ভাই, মানে ভার্সেস ওটা সুটসের চারটা নিচে। কার্ড থাকলে কি হয়, দুটা কার্ড থাকলে কি ও হয় সেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে কিন্তু মানে পুরো জিনিসটা কন্টিনিউশন, আপনি এভাবে পড়তে পারেন যে কিং আপনি এক্স 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 এভাবে করে কিং কুইন 10 পর্যন্ত গেলেন, তারপর আপনি চারটা এক্স দেখলেন, আপনি মানে কন্টিনিউশন হিসেবে পড়তে পারেন, নট নেসেসারি আপনাকে পাশাপাশি দেখতে হবে সেটা। বাট আপনি যেভাবে তার প্রেফার মানে করেন। চারটা কার্ড হলে প্রথম লাইনটা যেটা বুঝাচ্ছে যে ফোর্থ ফোর্থ বেস্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, দিতেছে আর কি। আচ্ছা ঠিক আছে। যদিও আমরা এটা ফোর্থ খেলি না, আমরা এটা সেকেন্ড হাইয়েস্ট কার্ড খেলি, তো এটা আমাদের সার্কেল করতে হইতো, 2 নাম্বার এক্সট্রা আমাদের সার্কেল করতে হতো। আমাদের এগ্রিমেন্ট হচ্ছে চারটা ছোট কার্ড থাকলে আমরা 2 নাম্বার হাইয়েস্ট কার্ডটা খেলি, তো সেটা এখানে সার্কেল করা দরকার ছিল। তো এটা হচ্ছে ভার্সেস সুটস। আর ডান দিকের কলামটাতে আমরা দেখতেছি ভার্সেস নো ট্রাম্প। নো ট্রাম্পে একটু ভিন্ন লিড হয়। নো ট্রাম্পে আমরা টিপিক্যালি ফোর্থ বেস লিড করি বা যাই করি না কেন। তো এখানে সেই প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো বোল্ডে আছে সেগুলো স্ট্যান্ডার্ড। আপনি যদি স্ট্যান্ডার্ড বাইরে খেলেন দেন ইউ হ্যাভ টু সার্কেল। যেমন বিবিওর স্ট্যান্ডার্ডটা একটু খেয়াল করেন, আমি এখানে স্কোয়ার করতে বাধ্য হয়েছি কারণ এখানে এইস কিং আমরা খেলি হচ্ছে এইস কিং থাকলে এইস খেলবো। আমাদের ইয়েটা হচ্ছে কিং এইস আমরা তখনই খেলবো যখন এটা আসলে অ্যাকচুয়ালি দুই কার্ড, মানে আমি কিং এবং এইস খেললে আমি আসলে পার্টনারকে সিগন্যাল দিচ্ছি, পার্টনার তুমি যদি পারো আমাকে হচ্ছে আরেকবার দিও, আমি তখন ট্রাম্প করব। এটা হচ্ছে আমাদের মানে সিগন্যাল আর কি। এইস এইটা তো কিং এটা তো বোঝানোর উপায় নেই তোমার এখানে। এইখানে এটা সার্কেল করতে বোঝানোর হবে। উপায় নাই। এই জন্য এইস কিং থেকে আমাদের এইসটা সার্কেল করতে হবে, কারণ বিবিও তে ওরা কিং লিড করে, হুইচ ইজ ওল্ড স্ট্যান্ডার্ড, 76 বছর রাইট আগের রাইট। স্ট্যান্ডার্ড। টিপিক্যালি ওপেনিং লিডে এইস কিং থাকলে আমরা আগে এইস লিড করি।
হ্যাঁ, কিন্তু আমরা ওই যেটা বললাম, যদি 2 কার্ডে থাকে তাহলে আমরা কিং এইস করি। কিং এইস করার মাধ্যমে আমরা হচ্ছে পার্টনারকে সিগন্যাল দিচ্ছি যে স্যুট আমি কিন্তু এটা ট্রাম্প করব। তো পার্টনার যদি কোনোভাবে এটা একটা লিড পায় কোনোভাবে, আমি মনে করেন কিং এইস খেলতেছি, সে আমাকে একটা স্যুট প্রেফারেন্স সিগন্যাল দিল যে আমি অমুক স্যুটটায় চাই। আমি তাকে অমুক স্যুটটাই দিলাম, দিয়েই সে আমাকে আরেকটা ট্রাম্প করার সুযোগ দিয়ে দিল। দেন দ্যাট কন্ট্রাক্ট ইজ ডেড রাইট অ্যাওয়ে। এরকম একটা ব্যাপার আরকি। এনিওয়ে, ওকে, এরপরে কি আর আ কিছু নাই আসলে। ও আচ্ছা, আচ্ছা না। এরপরে আচ্ছা আমরা এটা ওই নরমালি এটা ওই নরমাল যেসবই আমরা মানে সংক্ষেপে আমরা যেটা একটা সামারাইজ করার চেষ্টা করছে ভাস্কর ভাই, সেটা আরকি। না, এটা হচ্ছে এটাও একটা ফরম্যাট, এটা হচ্ছে ইজিয়ার ফরম্যাট। তো আমি ঠিক জানি না যে মানে এখানে ওই প্রত্যেকটা ব্লক আছে কিন্তু অত ডিটেইল নাই যে কোনটা খেলি বা ওরকম ভাবে নাই। তো এখানে প্রত্যেকটা ব্লকে আছে যে নো ট্রাম্প ওপেনিং, তারপরে মেজর স্যুট ওপেনিং, মাইনর স্যুট ওপেনিং। এটাও কিন্তু বিবিওর একটা সিম্পলার ফরম্যাট যে কনভেনশন কার্ডের। হ্যাঁ, তো এখানে সবকিছুই আছে, যেমন এই সিম্পল ওভার কল কততে হয়, ওভার নো ট্রাম্প ওপেনিং। তো এখন যেহেতু আমাদের এই গ্রুপটাতে আমরা বেশিরভাগই, আমি বলবো মোর দ্যান 90% প্লেয়ার্স নট ভেরি মাচ ইউজ টু উইথ কনভেনশন কার্ডস। আমি জানি না বাংলাদেশের প্লেয়াররা হয়তো বা তারা ইউজ টু, বাট আমাদের মধ্যে সবাই খুব বেশি ইউজ টু না কনভেনশন কার্ডে। তো আমরা চাচ্ছি যে নেক্সট টুর্নামেন্টের আগে যেন আমরা কনভেনশন কার্ড সবাইকে এনকারেজ করতেছি করার জন্য। এখন সেইটা কিভাবে করা সম্ভব, সেইটা প্রবাবলি একটু মানে কারো যদি কোনো আইডিয়া থাকে, অরুণোদয়, জিন্না বা অন্য কারো, যে আপনার আমরা এই কাজটা ভাইয়া খুবই নাইস। এখন এই যে এখানে যেটা লেখা আছে, আমরা যেটা বলবো যে সবাই প্রথমে এরকম একটা লিস্ট বানায় দেন লাইন ডিলিট করলো। যেমন আপনার তো এটা একটা ফরম্যাট দেয়া তুমি আছে। তুমি আমি যে এটা পাঠাইছি সেটা একটু ওপেন করবা। আমি একটা তো ভাই এটা একটা দেখাইতেছি। দেখাচ্ছে না? আমি এখন না, যেটা দেখাচ্ছে, show- সেটা আমি একটা গুগল ফর্মে, এটা তো তুমি কলম আকারে করছো। ও, হ্যাঁ, একটু ঝামেলা হবে ভাই আমার আমার আচ্ছা, আমি হচ্ছে আমি 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 তোমাকে একটু বাম্প করি, আমি করি, হ্যাঁ। একটা সেকেন্ড ভাই। আমার আমার এমনিতে আসলে শেষ। আপনি এরপরে ইয়ে করতে পারেন। আচ্ছা আচ্ছা, তোমাদের শেষ হলে সবাইকে তাহলে আমি, থ্যাঙ্কস। হ্যাঁ, হ্যাঁ, শেষ হ্যাঁ, তোমাদের। আমার এটা আসলে হ্যাঁ, আমাদের শেষ। আমার শেষ আরকি। আমার আচ্ছা প্রেজেন্টেশনের আচ্ছা, পার্ট তাহলে তুমি শেষ। একটু আনশেয়ার করো, আমি তাহলে শেয়ার করতেছি। হ্যাঁ। ওকে, আমাদের এর আগের যে কনভেনশন আমরা একটা করছিলাম, এটা মনে আছে সবার? সবাই এখানে এখানে লিখছিল যে প্রত্যেকটা পেয়ারের নাম দিয়ে প্রত্যেকটা টিমে প্লেয়াররা হুম, কি, হুম। এবং প্রত্যেকটা পেয়ারের জাস্ট কনভেনশনের নাম লেখা ছিল, ডিটেইল কিছু ছিল না। সো আমি চিন্তা করতেছিলাম যে একই রকম ফরম্যাটে যদি আমরা এভাবে করি, ওই একটু আগে অরুণোদয় লাস্ট স্লাইডটা যেটা দেখালো সেটাই এভাবে আছে, এটাই আমি কলাম আকারে লিখেছি। এখন এর পাশে আমরা প্রত্যেকটা পেয়ার, প্রত্যেকটা টিম, মনে করেন একটা টিম লাইক ফর এক্সাম্পল পূর্ব পশ্চিম, এই কলাম সি আর কলাম ডি তে পূর্ব পশ্চিমের দুইটা পেয়ারের নাম থাকবে। ফার্স্ট পেয়ারটা এখানে তাদের কনভেনশন কার্ড লিখবে, মানে প্রত্যেকটা কেসের জন্য তাদের কি, সেকেন্ড পেয়ারটা এখানে লিখবে, তারপরে আরেকটা টিম পরের দুইটা কলামে লিখবে। তো এরকম হলে একই একই ইসে স্প্রেডশিটে সবারটা থাকবে আর কি। এটা একটা 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 অপশন। একটা 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 এটা ভালো ভাইয়া শুরু করার জন্য। কিন্তু একটা প্রবলেম হচ্ছে অনেকেই ফোন থেকে খেলে। এখন ফোন থেকে খেললে না দেখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কনভেনশন কার্ডটা আপনি এইখানে যে গাইডলাইনটা দিছেন, এই গাইডলাইনটা ধরে ওইখানে বসায় না, একবার ফেললে ফোনে ইট কিন্তু ইজ ডান। গুগল শিট দেখা যায়। হ্যাঁ, আমি ও তো না, কিন্তু ফোনে খেলা চলাকালে আমি সেটা বলছি। মানে খেলা চলাকালে আপনার ওইটা ২ টা একসাথে দেখাটা একটু ঝামেলাপূর্ণ আরকি। তো আমি বলব যে আপনার যেটা আছে এটা সবাই ফিল আপ করলো। দেন এটার মধ্যে অনেকেই অনেক কিছু বাদ দিয়ে দিল। যেমন আপনি এখানে নো ট্রাম্প ওপেনিং এর মধ্যে আপনি একদম ডিটেইলস সব লিখছেন। না না, সব এটা আমার লাইন লেখা যদি না, না এটা লাগে, এটা এটা মানে এটা বিবিওর যে 2/1 গেম ফোর্সিং এর কনভেনশন কার্ড, হ্যাঁ, এটা রাইট, রাইট। এক্সাম্পল হিসেবে আছে। আমি বলতেছি যে যে যতটুকু খেলে সে ততটুকু লিখলো। এর বাড়তি আর এক্স্যাক্টলি। লিখলো না। দেন ওই জিনিসটা ট্রান্সফার করতে একবার ইট ইস জাস্ট ওয়ান টাইম। সো থিংক অ্যাবাউট ইট যে আপনি একবারে একটা মানে যেই করতেছে
খুবই সিম্পল কনভেনশন কার্ডই সে হচ্ছে এত লাইন না আচ্ছা, লিখে, আমরা তো অনেক লাইন এই লিখছি। এই- এই এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন, যে খেলা চলাকালে তুমি অপোনেন্টের কনভেনশন কার্ড কিভাবে দেখো? এটা কি কেউ আমরা দেখাতে পারবে একটু? হ্যাঁ, দেখাতে পারবো, স্ক্রিন শেয়ার দিলে দেখাতে পারবো। শিওর, আমি তোমাকে স্ক্রিনশট দিচ্ছি। আমি তাহলে আমার তো আমি খেলতে হবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে মানে আমি সবাইকে ফোর্স করতে চাচ্ছি না এট দিস মোমেন্ট যে একেবারে ওই ডিটেইল কনভেনশন কার্ড করার জন্য। দিস ইজ মাচ সিম্পলার, এবং সবারটা আমি এক জায়গায় রাখতে পারতেছি। খেলার আগে এক সময় যে দেখলেই পারো যে ওকে এই প্লেয়ারটা এইটা খেলে, এই প্লেয়ারটা এইটা খেলে। বাট সবাই যদি এগ্রি করে, ইভেন্চুয়ালি তোমরা যে কনভেনশন কার্ডটা ডিটেইল এক্সপ্লেইন করলা, উই ইভেন্চুয়ালি হ্যাভ টু গো দেয়ার। রাইট, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো ঠিক এই মুহূর্তে ওটা সবাই ক্ষেত্রে সবাই করতে পারবে কিনা, সেই জন্যই আমি এইটার এই সিম্পলার অ্যাপ্রোচটা চিন্তা করতেছি আর কি। ওকে, হ্যাঁ, আর বাট একটা তুমি জিনিস একটু এখন দেখাও যে দেখানো একটু ডিফিকাল্ট হবে, কারণ আমার তো তাহলে খেলতে হবে কারোর সাথে, এবং তাদের কনভেনশন কার্ড ফিল আপ করা থাকতে হবে। এখন আমি কারোর সাথে খেলতে বসলাম, তার কনভেনশন কার্ড ফিল আপ করা নাই, তখন আমি দেখাইতে পারবো না। না, তুমি যদি বলো যে কোথায় গিয়ে দেখতে পারবো। আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিন কিভাবে শেয়ার দিই? আচ্ছা, কারণ এটা আমারও প্রশ্ন, এটা আমিও জানি না যে আমি যাদের সাথে খেলতেছি তাদের কনভেনশন কার্ড আমি কোথায় যেতে দেখবো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আসতেছে সামথিং, হ্যাঁ। ওকে, আমি তো বিবিতে ঢুকি, দেখি কোথায় দেখা যায়। আমরা যখন খেলতে বসবো সে, আচ্ছা, এটা করার ওয়ে কি? আমি জাস্ট ফিগার আউট করার চেষ্টা করতেছি কিভাবে। মেবি তোমাদের তো কনভেনশন কার্ড ফিল আপ করা আছে, আমাদের কনভেনশন কার্ড ফিল আপ করা আছে, হ্যাঁ। তো ইনভাইট মি। ওকে, তাহলে এখন কি টেবিল খুলতে পারটা, রাইট? তো একটা যে কোনো একটা টেবিল খুলে তাহলে দেখাও আমাকে, আর কি আনিস ভাইকে ইনভাইট করো। স্টার্ট টেবিল উইথ 3 রোবটস, আই হ্যাভ স্টার্ট টেবিল। ওকে, প্লিজ আর সব বন্ধ। অরুণ ভাই, আপনি অনলাইনে আছেন না? হ্যাঁ, একটা সেকেন্ড, আমি ঢুকতেছি। লগইন করেন। আর কে, আনিস ভাই আপনি কি লগ ইন আছেন? ক্যাজুয়ালি যেতে হবে নাকি? হ্যাঁ, ক্যাজুয়ালে আসতে হবে, রাইট, ক্যাজুয়াল আসতে হবে। আমি কি আনিস ভাইকে ইনভাইট করবো? আনিস ভাই আপনি মিউট, আপনি কি লগ ইন আছেন? অরুণোদয় লগ ইন নাই, অরুণোদয় ক্যাজুয়ালে যেতে যাও। ক্যাজুয়াল। আচ্ছা, আনিস ভাই বিবি আইডিটা কি? আমি একটু ভুলে গেছি। আনিস ভাই ইসলামে, আনিস ভাই কি লগ ইন আছে কিনা আমি শিওর না। ওনাকে ক্যাজুয়াল, সবাইকে ক্যাজুয়াল আসতে হবে। আমি কি এই মুহূর্তে খালি ভাস্কর ভাইকে দেখতেছি? হ্যাঁ, আমার একটা সেকেন্ড দাও। হ্যাঁ, অথবা সাজেদ আছে, হাসান ভাই আছে, কেউ একজন লগ ইন করে তাহলে আমরা একটা ডেমো দিতে পারবো যে কিভাবে দেখা যায়, মানে খেলা চলাকালীন কিভাবে কনভেনশন কার্ড দেখা যায়। হ্যাঁ, আমি ইন করছি, ক্যাজুয়ালে আসছি। ওকে, আমি তাহলে আরেকজন লাগবে। আরেকজন, আচ্ছা আমি শুরু করি টেবিলটা। আচ্ছা, না, আনিস ভাই অথবা হাসান ভাই একজন কেউ লগ ইন করেন, ক্যাজুয়াল আসেন। টেবিল কি স্টার্ট হচ্ছে না? এই না, আমি এখন স্টার্ট করিনি। একজন লাগবে। আনিস ভাই শুনতে পাচ্ছেন আমাদের কথা? উনি মিউট করা, ওনাকে আনমিউট করতে হবে। বা হাসান ভাই বা সাজেদ। হাসান ভাই একটু আমি লগ ইন শুনতে করবেন? পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু লগ ইন করবেন আপনার ফোন থেকে। আমি লগ ইন করছি। আচ্ছা সাজেদ, ক্যাজুয়ালে আসো, ক্যাজুয়ালে। ওনার সাথে আমার ফ্রেন্ড অ্যাড করেন নাই। সাজেদ হচ্ছে SMA। ও আমার সাথেও, হ্যাঁ আমার সাথে জিন্না অ্যাড করা নাই ফ্রেন্ড লিস্টে। তুমি এটা বলো, নামটা বলেন ভাই, আমি অ্যাড করতেছি। SM সাজেদ আর, SAJED আর। তোমার ক্যাজুয়ালে আসো সাজেদ। নট ওকে, ওকে, হ্যাঁ চলে আসছে। ভাস্কর ভাই আপনি আসেন, আপনি জয়েন করেন টেবিলটা। আমি কি আমি বোধহয় বাট এখনই অলরেডি দেখা যাবে। দেখা যাবে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বোধহয় হয়ে গেছে কানেকশন।
ওকে, এখনই দেখা যাবে। এই দেখেন, আপনারা যখন এই বাটনটাতে ক্লিক করবেন, এখানে কি দেখেন, এই যে নর্থ সাউথে কনভেনশন কার্ড থাকবে। যেহেতু আপনাদের এখন কনভেনশন কার্ড নাই, আপনাদেরটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাদেরটা দেখা Okay. যাবে। আপনারা মানে এখানে এখানে ক্লিক কি করতে পারবেন। আমাদেরটা যখন থাকবে তখন ইস্ট ওয়েস্ট Right. কনভেনশন কার্ড দেখা Right. যাবে। এক্স্যাক্টলি, Okay, right. এখানে ক্লিক করলে দেখেন আমার ফুল কনভেনশন কার্ড চলে আসছে। তখন আপনারা সব দেখতে পারেন যে আমরা কি করতেছি না করতেছি, প্রত্যেকটা জিনিস এখানে আছে। দেখেন আমাদের সবকিছু এখানে আছে আমরা। Okay. ঠিক আছে, তো এভাবে আপনারা এখন কনভেনশন কার্ড কি চেক করতে পারেন যে কোন অপোনেন্টের। Okay, that's a খেলার good সময়। one. তাহলে মানে আমরা মানে ম্যান্ডেটরি, তুমি জিন্না যেটা বললা, ম্যান্ডেটরি না করলেও আমরা প্রবাবলি এনকারেজ করতে পারি যে সবাই যেন মানে কনভেনশন কার্ড কারণ ফিল আপ কেউ করে। যদি মানে করতেই আছে, তো করলে এটা একবার এটা ওয়ান টাইম এটাই করা উচিত। ইনভেস্টমেন্ট। এবং That's true. আরেকটা ব্যাপার হচ্ছে কি, এইটা জিন্না আরেকটু দেখাও ওই আচ্ছা। ইয়েতে সেটিংসে গিয়ে, সেটা হচ্ছে যে কপি করা যায় কনভেনশন কার্ড একই পার্ট, ও আচ্ছা, আলাদা প্লেয়ারের সাথে যে এটা আচ্ছা হ্যাঁ, কপি করা কিভাবে যায়। করতে হয় সেটা আচ্ছা একটু আমি টেবিলটা এটা টেবিলটা দেখা কুইট দাও। করি। আচ্ছা, হ্যাঁ, এটা যেটা করতে হয়, আমি স্ক্রিনটা বড় করি, এটা ওই অ্যাকাউন্টসে গিয়ে আর করি। কি। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথমে আমার স্ক্রিন দেখা যাচ্ছে বিবিওর। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এখানে আসতে হবে অ্যাকাউন্টসে। কি ব্যাপার এটা? আচ্ছা, এটা ছোট হয়ে গেছে। অ্যাকাউন্টসে আসলে এখানে অনেকগুলো ট্যাব আছে উপরে, এই যে প্রোফাইল সেটিংস, কনভেনশন কার্ডস, রিল আর্কাইভ। এই যে কনভেনশন কার্ডে আসতে হবে। দেখেন আমি আমার যত পার্টনারের সাথে খেলি, প্রত্যেকের সাথে আমার কতগুলো কনভেনশন কার্ড আছে। মানে এক Okay. একজন পার্টনার সাথে একটা হাজার হাজার কনভেনশন কার্ড আছে এখানে। তো আচ্ছা, তুমি একটা নতুন একটা শুরু করো তো, হ্যাঁ। সে তুমি আর আমি। ওকে example. ওকে হ্যাঁ, ওকে, কিন্তু এখন এটা ওকে নতুন একদম করতে হবে না আর কি। ও চাইলে মনে করেন অলরেডি একটা এক্সিস্টিং আচ্ছা, আছে যে আমার সাথে। সেটা একটু দেখাতে, আমি দেখাচ্ছি সেটা। আমি মানে ধরেন আমি গুড ডেমো ফর এভরিবডি। আচ্ছা, আমি এখন ভাস্করবার সাথে একটা নতুন কনভেনশন কার্ড খেলবো, ডিসিশন নিচ্ছি। এখন আমি একটা কনভেনশন কার্ড তৈরি করবো। আমি প্রথমে অ্যাকাউন্টে আসবো, অ্যাকাউন্টে আসার পরে কনভেনশন কার্ডে যাব। তারপর আমি এটা তো সে স্টক কার্ড, আচ্ছা নিউসিবল কনভেনশন কার্ড যদি দেই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে করে ফিল আপ করতে হবে, বাট অনেক সময় নেবে। আমি যদি স্টক গুলো ইউজ করতে চাই, তো সে জিআইবি 2/1 আমি ইউজ করতে চাই। এটা যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কার্ডটা ভিউ করলে এরকম একটা কার্ড, নতুন একটা কার্ড। এখন এই কার্ডটা আমি কার সাথে খেলবো? এই কার্ডটা আমি ভাস্করের সাথে খেলতে চাই। আমি এখানে ক্লিক করব, এখানে পার্টনার নাম লিখবো। এখানে কি লিখছে? টাইপ পার্টনার নেম। টাইপ পার্টনার মনে হয়। যে ভাস্কর বিবির আইডি মনে হচ্ছে এভাবেই, ঠিক আছে, বিএস ঠিক আছে। ইউজ উইথ পার্টনার। কনভেনশন কার্ড সেভ, দেখেন এটা থাকার কথা, এখন এখানে আমার এখানে চলে আসার কথা। ওই যে সবার নিচে জিআইবি 2/1 সবার নিচেরটা। সবার সবার নিচে নিচে আছে। সবার নিচে আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছি। এটা না, সরা না, সবার নিচে জিআইবি 2/1, তারপরে নিচে পার্টনারের নাম লেখা ভাস্কর। আমি দেখতেছি না। না, না, আরো তুমি নিচে একটা আসো, আরো নিচে। না, আরো ওর নিচে। ওর হাতে ও ওর আচ্ছা, হাতে পাইছি। হ্যাঁ, হ্যাঁ। এই যে হয়ে গেছে। এখন এবার ভাস্কর ভাই, edit দাও। এবার ভাস্কর ভাইকেও সেম কাজটা করতে হবে, Okay. নাহলে হবে না। ভাস্কর আপনি সেম কাজটা করেন। আমি তো ফোন থেকে লগ ইন করছি। আপনি দেখেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কার্ডটা দেখতে পারেন নাকি? তো দুইজনকে লগ ইন থাকতে হবে একসাথে? না, লগ ইন থাকতে হবে না। এটা এখন অলরেডি এডিট করতে পারবে। কেন, আমার এখানে তো আসতেছে না। আমাকে এখন নতুন সেভ করে- করে নাই, সেভ করলে তারপর আসবে। আচ্ছা, তুমি সেভ করতে হবে মনে হয় তোমার। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস করতেছি, দেখাই দিই। আমি কার্ডে একটা নাম দিব কি। হ্যাঁ, কারণ জিআইবি 2/1 নাম দেখলে আমি বুঝবো না এটা কি। তো আমি এটা নামটা চেঞ্জ করতেছি। এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এডিট দিব। এটা অলরেডি ভাস্করের সাথে খেলতেছি, আমি যেখানে নাম উঠে গেছে ভাস্কর ভাইয়ের। টাইটেল হচ্ছে, আচ্ছা টাইটেল কার্ডে দিব হচ্ছে জিন্না এন্ড ভাস্কর। সেভ চেঞ্জেস, কনভেনশন কার্ড হ্যাজ বিন সেভড। আচ্ছা, এখন যাইতে দেখি কি অবস্থা এটার। এখন এটা কোথায় থাকবে? এই যে ওখানেই আছে জিন্না এন্ড সবার নিচে। সবার নিচে এই যে জিন্না এন্ড অ্যাম্প কেন আসছে আমি জানি না। এটা ঠিক করতে হবে। ওয়েল এনিওয়েজ, এটা ঠিক আছে। এখন আমি সেভ করছি। এখন ভাস্কর ভাই আপনি দেখেন, আপনি এটা দেখতে পারতেছেন নাকি আপনার অ্যাকাউন্টসে এই কার্ডটা? আপনার অ্যাকাউন্টে কনভেনশন কার্ডের মধ্যে জিন্না পাবেন। ভাস্কর আসছে একটা, হ্যাঁ। এবার এবার আপনি আপনিও edit করতে ইউজ উইথ পারবেন। পার্টনারে, আপনি এখন আমার নাম লিখবেন। আচ্ছা, টাইপ জিন্না, ওকে, সো জিন্না 06, রাইট? ইয়েস, এখন Use with আরেকটা এক্সাম্পল partner. তুমি দেখা দাও যে এটাকে ওই- শেষ করি ভাই, এটাকে শেষ করি। হ্যাঁ, হ্যাঁ। আমি করছি, করার Okay. পরে এখন এখন তোমার আমাদের কার্ড সাথে- সেভ হয়ে গেছে।
হ্যাঁ মানে সেভ হয়ে গেছে এখন। মানে তুমি যদি একরকম চেঞ্জ করো, আমি যদি অন্যরকম চেঞ্জ করি, তাহলে কি হবে? যে লেটেস্ট চেঞ্জ করছে সেটা সেভ হবে। মনে করেন আমি একবার চেঞ্জ করলাম, দুইজনেরটাই সেভ হবে, দুইজনেরটা হ্যাঁ যে হ্যাঁ লেটেস্ট হ্যাঁ হ্যাঁ, সেভাবে সেভ হবে, বুঝতে রাইট। পারছি। এখন একটা টেবিলে আমি আর আপনি একসাথে খেলবো। সে ক্যাজুয়ালে গেলাম, সবাই আবার লগ ইন করেন, ক্যাজুয়ালে আসেন। এবার আমি দেখাই কিভাবে লোড হয়। আমি জিন্না ভাই, হাসান ভাই কিছু বলতেছেন? আচ্ছা না জিন্না ভাইকে বলছি। বাকি জিন্না তো এখন মাস্টার হয়ে গেছে ভাই, না বলতে হবে। আরে এভাবে পচাইলেন। আচ্ছা সাজিদ ভাই একটু লগ ইন করেন নাকি? আচ্ছা এখন অলরেডি দেখা যাবে, হ্যাঁ দেখেন এই যে অলরেডি দেখা যাবে। দেখেন নর্থ সাউথ, আমি আর ভাস্কর ভাই নর্থ সাউথে খেলতেছি। এই দেখেন নর্থ সাউথ কনভেনশন কার্ড চলে আসছে আমাদের, দেখছেন? ওইখানে টপটা, আচ্ছা টাইটেলটা তো দেখা যাচ্ছে না। টাইটেলটা যে তুমি চেঞ্জ করছিলে স্টিল 2/1 দেখাচ্ছে। ওটা নেমস, কিন্তু মানে কার্ডের টাইটেলটা বেসিক্যালি আসলে এই টাইটেল আর কি, মানে এটা আমি ঠিক শিওর না, একটু মানে একটু সময় দিতে হবে আমাকে এটা কেন, বাট বড় বাট বিষয় হচ্ছে আইডিয়াটা বোঝা গেছে যে সবাই কিভাবে করবে, দ্যাটস এ গুড থিং। মানে আই থিংক সবাই, না না, কথা হচ্ছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে যদি আমি কনভেনশন কার্ড আমার একার জন্য করতে চাই, সেটা সম্ভব কিনা? না সেটা সম্ভব না, কারণ ব্রিজ তো একটা পার্টনারশিপ গেম। আপনি মনে করেন অন্য একটা পার্টনারের সাথে খেলতেছেন, তখন তো আপনার কনভেনশন কার্ড আপনি এটা খেলতে পারবেন না, দুইজনের একই কার্ড ইউজ করতে হবে। রাইট। আচ্ছা, তবে আর একটা আপনি কথা চাইলে হচ্ছে যে- একই কার্ড আপনি কপি করে মানে এটা একটা ওইটা দেখাতে বলছিলাম যে একই কার্ড আপনি একই মানে কনভেনশন, আপনার মনে করেন 3 জন পার্টনার আছে, তাদের সাথে কাছাকাছি কনভেনশনই খেলেন। আপনি তখন হচ্ছে ওই কার্ডটাই সেভ অ্যাজ দিয়ে ওই পার্টনারের নামে ইউজ উইথ দিয়ে করা যাবে আর কি বেসিক্যালি। ও ঠিক দ্যাটস আছে? গুড আইডিয়া। ওইটাই আমি হ্যাঁ। শুনতে চাচ্ছিলাম, কারণ আমি তো এক এক সময় এক এক পার্টনারকে সাথে হ্যাঁ নিয়ে খেলবো। এটার জন্য যেটা করতে হবে দেখেন, আমি হ্যাঁ, যেটা এটা করছি দেখা এটার যাবে, জন্য, এটাই বলতেছিলাম। হ্যাঁ, এই দেখেন আমার এতগুলো কনভেনশন কার্ড আছে বিবিওতে শুধু, এবং আমার কাছে ফিজিক্যাল কপি অনেকগুলো আছে। আমার অনেক পার্টনার, যে আমি এখানে যাদের সাথে খেলি প্রত্যেকের সাথে আমার কনভেনশন কার্ড আছে। সাম্যর সাথে আছে, শ্যারন আর্নল্ড, রূপা, সারা, অরুণ ভাইয়ের সাথে, ক্যারোলিনের সাথে আছে, অনেকগুলো কনভেনশন, এবং এক একটা কনভেনশন কার্ড এক এক রকম। আমি তাদের সাথে যে এগ্রিমেন্টে খেলি সেটা বেসিসে সেটা চেঞ্জ করা, এবং দেখা গেছে সাম্যর সাথে আমি এক এক সময় এক এক কনভেনশনে খেলছি, ওর সাথে আমার 2টা কার্ড আছে। তো তুমি যে দুইটা কার্ড যেটা আছে সেটা তোমার কনফিউজিং হয় না? তুমি কি ডিলিট করতে পারো কোনো? হ্যাঁ ডিলিট করতে পারি, এটা মনে হয় ডিলিট করা হয়ে আছে, এই যে ডিলিট। ওর আচ্ছা, সাথে এখন খেলি না, সুতরাং ডিলিট সমস্যা নেই, বাট এটা এখন জানি কেন, মেবি রিলোড করলে হয়তো চলে যাবে। বাই দ্য ওয়ে সাম্য আজকে আবার অনেকদিন পর খেলতে শুরু করছে, আজকে হিউস্টন গো খেলছে সে। আচ্ছা আচ্ছা, আমার পার্টনার কে আরেকটা ছিল সাম্যর? কনক্লুডিং কিছু কথা আছে। আমি ভাই বল। স্ক্রিনটা একটু বন্ধ করি, কারণ কি দেখাইতে আবার কি দেখাই ফেলবো জানি না, কিছু একটা বন্ধ করা দরকার। এটা বন্ধ। জাস্ট মিনিমাইজ করে দাও তাহলেই হবে। আমি আনশেয়ার করি, তুমি জি শেয়ার ভাই, করবা কিছু? আমি শেয়ার করবো না ভাই, আপনি আমার স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করে দেন। তুমি আনশেয়ার করো, স্টপ শেয়ারিং করো। শেয়ারিং আপনারা তো শেয়ার করা শুরু করেন ভাই, তাহলেই হবে। ওর ওই বাটনটা আমাদের জুমে আর প্রবলেম হয় আর কি একটু। ঠিক আছে, তুমি ওই যে স্টপ শেয়ার পাইছি, হ্যাঁ ওকে। আচ্ছা, আর আমার দু একটা জাস্ট ফাইনাল কথা, আমি বেশি সময় নিব না। সেটা হচ্ছে যে কনভেনশন কার্ড আসলে কেন দরকার। মনে করেন আমরা যখন খেলতে যাই একটা ক্লাবে বা বিবিওতেই, আমরা বিভিন্ন রকম অপোনেন্টের সাথে খেলি, তো দেখা যায় আমরা 500-600 ডিফারেন্ট অপোনেন্টের সাথে খেলা হয় বড় বড় টেবিলে, বা যখন হয় তখন তো আমরা তো জানি না আসলে তারা কি সিস্টেম খেলে বা তাদের এগ্রিমেন্ট কি। তো সেটা এবং ওই টুর্নামেন্ট গুলোতে আসলে প্রত্যেকের কনভেনশন কার্ড ফিল আপ করা থাকে। তো আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে টেবিলে খেলতে গিয়ে কেমন আছেন ভালো আছেন এগুলো জিজ্ঞেস করার পর আমাদের কনভেনশন কার্ডটাতে ক্লিক করি। কনভেনশন কার্ডটাতে ক্লিক করে আমাদের পুরো সিস্টেমটা এক নজরে দেখে নিই, স্পেশালি কার্ডিং কি, তারা কি 2/1 খেলে নাকি প্রিসিশন খেলে, দেখে দেন আমরা খেলা শুরু করি। এখন আপনার যদি কনভেনশন কার্ড না থাকে তাহলে তো আমরা এই জিনিসটা দেখতে পাবো না, বা আপনার সিস্টেমটা অপোনেন্ট দেখতে পাবে না, যেটা অপোনেন্টের জানার অধিকার আছে আপনি কি সিস্টেম খেলেন না সিস্টেম খেলেন। এটার জন্যই কনভেনশন কার্ডটা
দেখা মানে মেনটেন করাটা খুব দরকার আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে মনে করেন আমি তো একটা পার্টনার সাথে খেলি, আমার এরকম 50টা পার্টনার আছে। আমি 50টা পার্টনার সাথে আমি এক এক রকম কনভেনশন কার্ড খেলি। তো মনে করেন একজনের সাথে আমি খেলতেছি আজকে 2 বছর মাঝখানে খেললাম না। 2 বছর পরে যখন আমি তার সাথে খেলতে যাব তখন আমি কি করব? তখন আমি মনে কনভেনশন কার্ডটা বাই করব। কনভেনশন কার্ডটা বাই করে আমি এক নজর দেখে নিব যে তার সাথে আমি আসলে কি খেলতাম। এটা একটা রেকর্ডও থাকে। তো স্পেশালি 2টা কারণে কনভেনশন কার্ড থাকাটা খুব জরুরি। আমার বক্তব্য শেষ ভাই। থ্যাংক হ্যাঁ ইউ ভেরি মাচ। এই দেখা জিনিসটাই যায় আমি যে উল্লেখ আমরা করছিলাম প্রথম ভিডিওতে স্লাইডটায়। জিন্না আমরা তো মাঝে মাঝে বিবেকে ইন্ডিভিজুয়াল অনেক খেলা খেলি, তখন আমরা কিভাবে এটা প্লেস করব? ইন্ডিভিজুয়াল যখন টুর্নামেন্ট খেলবেন তখন ভাই আপনি কনভেনশন কার্ড প্লেস করতে পারবেন না। তখন দেখবেন এখানে লেখা থাকে, ডিরেক্টর বলে দেয় যে এভরিওয়ান শুড প্লে স্ট্যান্ডার্ড অথবা সামথিং লাইক দ্যাট। কারণ যেহেতু নতুন মানে নতুন পার্টনার সাথে বিবিএল খেলতেছেন। গুলোতে বলে যে ইউ আর এক্সপেক্টেড টু প্লে 2/1। আচ্ছা, ওকে, এখানে বলা থাকে। পারবেন না। কিন্তু আপনার যদি রেগুলার 4-5টা পার্টনার থাকে, প্রত্যেকের সাথে আপনার একটা ইন্ডিভিজুয়াল কনভেনশন কার্ড থাকা উচিত। নরমালি যেটা হয় হাসান ভাই, আপনি যখন ইন্ডিভিজুয়াল কারোর সাথে খেলেন, নরমালি যেটা হয় যে আপনি বলবেন বা আপনার যে পার্টনার, আননোন পার্টনার, সে শুরুতে বলবে যে পার্টনার 2/1 ইজ দ্যাট ওকে, পার্টনার 1430 ইজ দ্যাট ওকে, সামথিং বলে নেয় আর কি। মানে খুবই বেসিক জিনিস, এটাতে অত ডিটেল কিছু জানা যায় না, বাট স্টিল। বাট আমি যেটা জানি যে ইন দ্য মানে কিছুদিন আগে আমার সঙ্গে মারুফ ভাইয়ের কথা হয়েছিল। মারুফ ভাই বলছিল যে আনিস ভাই আর মারুফ ভাই বোধহয় দে ওয়্যার ফোর্স টু ফিল আউট দ্য কনভেনশন কার্ড, রাইট আনিস ভাই? হ্যাঁ, মারুফ ভাই করেছে একটা, সেটা আমি কিছু করি না, আমি জানি না। আই থিংক হি হ্যাজ পুট ওয়ান। হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে মানে আপনাদেরকে ফোর্স করা হয়েছে যে আপনাদের কনভেনশন কার্ড ছিল না, যে তোমাদের এখনই করতে হবে, এরকম করা হয়েছে আর কি। জি জি, আমাদের বলছে যে উইল বি কিকড আউট অর সামথিং। সো হ্যাঁ, সিরিয়াস টুর্নামেন্টে এটাই হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলি, I lost the sharing at the screen when Jinnah was showing the how to load the convention card and all that. I just see. So anybody can help me later on? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমরা তো ভিডিওটা পোস্ট করব, ওখানে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। Okay. হ্যাঁ, ভিডিওটার লাস্টের দিকে আছে এটা। Okay. হ্যাঁ, এবং আই থিংক দিস ইজ আ ভেরি ইউজফুল ডিসকাশন, যেটা আজকে অরুণোদয় আর জিন্না করলো। জি জি। দিস ইজ আ ভেরি ইউজফুল, এবং লাস্টের দিকে ওরা একটা ডেমো দিল যে কিভাবে কনভেনশন কার্ড স্ক্র্যাচ থেকে তৈরি করা যায়, কিভাবে কপি করা যায়, কিভাবে বিভিন্ন পার্টনারের সাথে সেভ করা যায়, এবং কিভাবে খেলার মাঝখানে দেখা যায়। সো এই জিনিসগুলো আমিও জানতাম না। সো দ্যাট উইল বি ভেরি ইউজফুল, এবং আমার মনে হয় যে আমরা হয়তো এনফোর্স করতে পারবো না, কিন্তু সবাইকে আমাদের নেক্সট অ্যারিজোনা ব্রিজ ক্লাবের যে লিগটা, সেখানে আমরা সবাইকে এনকারেজ করতে পারি যে সবার জন্য কনভেনশন কার্ড থাকে এবং ডিটেইলটাই থাকে। কারণ ডিটেইলটা থাকলে আমরা অনলাইনেই দেখতে পারবো, রাইট? আমাদের আর করতে হবে না যে আলাদা সেপারেট স্প্রেডশিট তৈরি করতে হবে না। আই এগ্রি উইথ দ্যাট। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, অনেক সময় খেলার মধ্যে আমার আমি ড্রাইভ করার কারণে আমি লগ ইন করি নাই বা ভালোভাবে শিখতে পারি নাই, সেই জন্য আমি পার্সোনালি জিন্নাকে আমি কল করবো এক সময়, এবং আমি কিভাবে এই কনভেনশন কার্ড তৈরি করতে হয় তার কাছে শিখে নেব, এবং আমরা এটা অ্যাপ্লাই করবো। তো আমাকে জিন্না কোন এক সময় হেল্প করো। থ্যাংক ইউ হাসান ভাই, আপনি ভিডিওটা দেখতে পারবেন, আমি লিংক পাঠিয়ে দিব একটু পরে। আর ভাই আপনার জন্য আমি অ্যাভেলেবল, সমস্যা নেই, আপনি যে কোনো সময় আমাকে ফোন দিন, আমি সময় বের করবো। থ্যাংক ইউ। তো আর কোনো বক্তব্য অরুণোদয়, জিন্না বা আর কেউ? ডাউনলোড করে ফিজিক্যালি ফিল আপ করে আপলোড করতে হয় নাকি না অনলাইনে? অনলাইনে আপলোড হয়ে যাবে, আপনি ওখানে সেভ হলে অনলাইনে হয়ে যাবে। আমার সাজেশন হচ্ছে ভাস্কর ভাইকে একটা প্রশ্ন করতে চাই আজকের খেলায় হিস্টন গো কে নিয়ে। সেটা হচ্ছে যে আমরা সকালবেলায় এটা করেছি ডিউ টু বাংলাদেশি প্লেয়ার খেলবে বলে, কিন্তু বাংলাদেশি প্লেয়ার খেলতে বলে আমার মনে হয় না। না, কেউ খেলেনি আজকে। কি ভাস্কর ভাই আপনি কি প্রচার ঠিক মতো করেন নাই? না, জিনিসটা আমি ঠিক জানি না। আমাদের আসলে লাস্ট কিছুদিন, আচ্ছা আমি এটা আমি রেকর্ড অফ করে এটা কথা বলি। হ্যাঁ, সো এক সেকেন্ড। হ্যাঁ, তো আমি এই সেশনের এখানেই সমাপ্তি, আমি রেকর্ড অফ করতেছি, তারপর আমি কথা বলতেছি।